আমার নবী বলতে লাগলেন শেষ দশকে বার্ষিক পরীক্ষা হবে, লাইলাতুল কদর আসবে, তালাশ করো লাইলাতুল কদরকে। শেষ দশকের মধ্যে ভেজর যে রাতগুলো আছে 5 রাত 5 রমজানের মধ্যে সারা রাত দিন ইবাদত করো, যদি লাইলাতুল কদর পেয়ে গেছো জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। মাহে রমজানুল মুবারক, ওই রমজানুল মুবারকের ভিতরে লাইলাতুল কদর আল্লাহ পাক নিহিত রেখেছেন। কোরআনে এসেছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, একটি মাত্র রাত যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম। ওই একটি রাত আপনার সামনে আসবে, আমার সামনে আসবে, নির্দিষ্ট করে আমার নবী জানিয়ে দেন নাই যে অমুক রোজাতেই লাইলাতুল কদর পেয়ে যাবে, নির্দিষ্ট করে জানিয়ে দেন নাই, বরং আমার নবী বলেছেন তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো মাহে রমজানুল মুবারকের শেষ দশকের ভেজর রাত্রিতে। আমাদের তালাশ করার দরকার আছে না নাই? প্রথম সাময়িক পরীক্ষাতে চলে গেল শবে বরাত, ভাগ্য রজনীর রাত চলে গেল, এখন মাহে রমজানুল মুবারক আসবে, দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। সারা রাত সারা দিন ইবাদত করার চেষ্টা করেন, দিনে থাকবো রোজা, রাতে হবে কিয়ামুল লাইল। দিনে থাকবো রোজা, রাতে হবে কিয়ামুল লাইল, সালাতুত তারাবির নামাজ আদায় করা হবে, কোরআনে পাকের তেলাওয়াত হবে। সারা দুনিয়া থেকে শয়তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, অবাধ্য শয়তানদেরকে আল্লাহ পাক বেঁধে রাখবেন, না শয়তান ধোঁকা দিতে পারবে, না খারাপ জিন ডিস্টার্ব করতে পারবে, কোনো কিছুই পারবে না। আপনি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, মাহে রমজানুল মুবারকের জন্য টার্গেট নেন। গোটা রমজানুল মুবারকের মধ্যে চেষ্টা করব একটাও যেন খারাপ কাজ না করি, ইনশাআল্লাহ। বলেন আমার সাথে সবাই একমত কিনা? সবাই একমত কিনা? আমরা খারাপ কাজ করব পবিত্র মাহে রমজানুল মুবারকে, একটাও খারাপ আমল করার চেষ্টা করব না। একমত? বলেন একমত? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن
آخر الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, কি করে পড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়ুন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না মাশাআল্লাহ, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে নাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে নাই। যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি পাতাও হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল কোরআন 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 আল কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই মাটির কার সাথে লেগেছে তার সংস্পর্শে থাকার কারণে, তার সাথে স্পর্শ হওয়ার কারণে মাটি নিজের গুণকে প্রকাশ করতে সক্ষম হয়। মাটি যদি ফুলের বাগানে থাকে তাহলে মাটি থেকে ফুলের ঘ্রাণ বের হয়।
একই মাটি যদি নালা নর্দমায় থাকে তাহলে সেই মাটি থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়, ঠিক না? আতর বিক্রেতা সে কি বিক্রি করে, কি ব্যবসা বাণিজ্য করে, সেটা জানার জন্য, বোঝার জন্য তাকে জিজ্ঞেস করতে হয় না, তার পাশে দাঁড়ালেই বোঝা যায় সে কি ব্যবসা করে, ঠিক না? কারণ যে আতর বিক্রেতা তার কাছ থেকে, তার শরীর থেকে আতরের ঘ্রাণ বের হয়। আতরের ঘ্রাণ যখন নাকে লাগে তখন মানুষ বুঝতে পারে সে নিশ্চয়ই খুশবু বিক্রেতা, আতর বিক্রেতা। মনে রাখবেন, মানুষ বিভিন্ন সূরতের হয়। মানুষ মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছে একমাত্র দয়াল নবী রহমতুল্লিল আলামিনের কারণে। মানুষ কর্মগুণে নিজের পরিচয়কে এমন ভাবে ফুটিয়ে তোলে যা বলা বাহুল্য। যেমন মানুষকে অনেক সময় বিভিন্ন পশুর নাম ধরে গালাগাল করে, কথা বলেন ঠিক না? কারণ কি? মানুষ মনুষ্যত্ব যখন হারিয়ে ফেলে তখন তার ভিতরে বিভিন্ন পশুর রূপ ধারণ করে, কথা বলেন ঠিক কিনা? হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাধামে তশরিফ নিয়ে আসছিলেন, এর পূর্বে যদি আপনি ইসলামের ইতিহাস একটু পড়ে দেখেন, পাতাগুলো একটু যদি উল্টে দেখেন, তখন দেখবেন ইসলামের ইতিহাস আপনাকে জানিয়ে দিবে যে আমার নবী আসার আগে যে যুগটা ছিল ওই যুগকে বলা হয় আইয়ামে জাহেলিয়ার যুগ, যেটা বাংলায় হচ্ছে মূর্খতার যুগ, বর্বরতার যুগ। যে যুগে মানুষ মনুষ্যত্ব হারিয়েছে, যে যুগে মানুষ রূপে ছিল, গুণে কোনো মানুষ ছিল না। রূপে মানুষ ছিল, সুরতান মানুষ, কিন্তু মানুষের যে গুণাগুণ থাকে, আইয়ামে জাহেলিয়া যুগের মেজরিটি পার্সেন্টের প্রায় মানুষের মনুষ্যত্ব বোধ ছিল না, তাদের কাছে সামাজিকতা ছিল না। তারা একে অপরের সাথে এমন আচরণ করত মনে হয় যেন মানুষ রূপে শয়তান, কথা বলেন ঠিক কিনা? সেই মানুষ রূপে শয়তান থেকে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যারা লেগেছে, ওই যে বললাম দামির সাথে লাগলে দামি হওয়া যায়, সংস্পর্শে যারা লেগেছে, আমার নবীর সাথে যারা লেগেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চেনার মতো চিনেছে, তারাই হয়েছে সিদ্দিকে আকবর, তারাই হয়েছে ফারুকে আজম, তারাই হয়েছে উসমানে জুন্নুরাইন, তারাই হয়েছে মৌলা আলী মুশকিল কুশা, তারাই হয়েছে আনাস বিন মালিক, তারাই হয়েছেন আবু হুরায়রা, তারাই হয়েছেন হাসান বিন সাবিত, তারাই হয়েছেন কাব বিন জুহাইর। এইভাবে 1,24,000, বলেন না সুবহানাল্লাহ। ঠিক একই সময়ে একই যুগে আবু জেহেলও ছিল, আবু লাহাবও ছিল, উতবা ছিল, শায়বা ছিল। একই যুগে একই সময়ে যারা আমার নবীকে দেখার পরেও নবীজির মূল্যায়ন বুঝতে না জেনে, না বুঝতে পেরে তারা কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, মুনাফিক অবস্থায় এই দুনিয়া থেকে কালমা ছাড়া, ঈমান ছাড়া বিদায় নিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, যারা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছে তারা দামি হয়েছে, নাকি যারা চিনে নাই তারা দামি হয়েছে? যারা চিনেছে তারা, যারা বুঝতে পেরেছে, যারা ধরতে পেরেছে, যারা আমল করতে পেরেছে, যারা নবীজির মুহাব্বতকে কলবে রেখেছে, আল্লাহর দরবারে তারাই দামি হয়েছে। তাই সদা সর্বদা কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে হবে। গাইডলাইন হিসেবে কোরআনুল কারীমকে ধরে রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনার জীবনকে সাজিয়ে সেই অনুযায়ী চলতে হবে।
বুঝতে পেরেছেন? বর্তমান যুগে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে, রূপেও সুন্দর, গুণেও সুন্দর এরকম মনে হবে, কিন্তু আমার নবীর চাইতে শ্রেষ্ঠ, আমার নবীর চাইতে উত্তম, নবীজির পরে সাহাবাই কেরামের চাইতে উত্তম দ্বিতীয় আর কেউ হতে পারে না। এজন্য আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরেলভী আলাইহির রহমা তিনি কত চমৎকার করে কলম ধরেছেন। লাখো আয়ে यहाँ और लाखों गए, ऊंचे ऊंचे शहंशाह यहाँ न रहे, लाखों आए यहाँ और लाखों गए, ऊंचे ऊंचे शहंशाह यहाँ न रहे। तो क्या खबर कितने तारे खिले छुप गए, क्या खबर कितने तारे खिले छुप गए, पर न डूबे न डूबा हमारा नबी सबसे हमारा नबी सबसे बाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे हमारा नबी। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনি তখন দামি হবেন যখন আল্লাহর দরবারে আপনি দামি হয়েছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে পাঠিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হয়ে দুনিয়াতে এসেছেন, আমার নবীর উম্মত হয়ে দুনিয়ায় এসেছেন। মনে রাখবেন আপনার এই জীবনটা তখন দামি হবে, আপনার এই জীবনটা তখনই সাকসেসফুল হবে যখন আপনার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, ঈমান থাকবে। আপনার কলবটা যখন ঈমান দিয়ে ভরপুর থাকবে আর আপনার আমলটা যখন নেক আমল দিয়ে ভরপুর থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনারা যখন প্রিয় বান্দা হতে পারবেন, তখন আপনি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্যিত হবেন। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ বলে নিজেকে গণ্য করতে হলে, শ্রেষ্ঠ বলে নিজেকে দাবি করতে হলে আল্লাহর দরবারে আপনাকে মকবুলিয়তের স্থানে পৌঁছাতে হবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনের মধ্যে ফেরাউন ছিল, নমরুদ ছিল, বাদশাহ সাদ্দাদও ছিল, ছিল কি ছিল না? তাদের কোনো ধন দৌলতের অভাব নাই, ধনের কোনো অভাব নাই, দৌলতের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। কত রাজা বাদশা আসলো এই দুনিয়াতে, কত রাজা বাদশা গেল। মূল পয়েন্ট হলো ফেরাউন নমরুদের মতো বাদশা সাদ্দাদের মতো মানুষ দুনিয়াতে এসেছে, আবার দুনিয়া থেকে চলেও গেছে, কিন্তু আল্লাহর দরবারে তারা কি দামি হইতে পারছে? বলেন না, তারা কি আল্লাহর দরবারে দামি হইতে পারছে? যদি চিন্তা করে দেখেন, এত টাকা পয়সা থাকার পরেও, এত ক্ষমতা থাকার পরও তারা আল্লাহর কাছে কেন দামি হইল না? তাদের মধ্যে অনেকেই শান শৌকতের কারণে, ধন দৌলতের কারণে তাদের মধ্যে অনেকেই আল্লাহ পর্যন্ত দাবি করেছে, আমি আল্লাহ, আমি সৃষ্টি,
আমি আল্লাহ, আমি স্রষ্টা, সুতরাং তোমরা আমাকে রব বলো, তোমরা আমাকে প্রভু বলো। ওই রকম দাবি করনেওয়ালাও ছিল দুনিয়ার মধ্যে, কিন্তু তাদের কোনো বর্তমানে অস্তিত্ব আছে? বলেন না আছে? এজন্য কত রাজা বাদশা আসলো, কত রাজা বাদশা চলে গেল, তাদের কোনো অস্তিত্ব এই মায়ার পৃথিবীতে নাই। কিন্তু দেখেন আমার রহমতুল লিল আলামিন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত সাহাবায়ে কিরাম মুহাব্বতের সম্পর্ক নিবিড় করেছেন, গভীর করেছেন, আজ দুনিয়া থেকে যাওয়ার পরেও 1450 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আল্লাহর রাসূলের সাথে যারা লেগেছে তাদের জিকির হয় কি হয় না? তাদের শান, তাদের মানে কথা হয় কি হয় না? বলেন না হয় কি না? এজন্য বলতে চাই, দামির সাথে লাগলে দামি হওয়া যায়। নবীজির সাথে লাগার কারণে সাহাবায়ে কেরাম দামি হয়েছেন, সাহাবায়ে কেরামের সাথে তাবিঈনগণ লাগার কারণে তারাও দামি হয়েছেন, তাবিঈনগণের সাথে তবে তাবিঈন লাগার কারণে ওনারাও দামি হয়েছেন। সুতরাং নিজেকে দামি বানাইতে হলে দামির সাথে মিশতে হবে, ঠিক কিনা? দামির জিকির করতে হবে, দামিকে নিয়ে স্মরণ করতে হবে, দামির তাসবিহ পাঠ করতে হবে, দরুদে পাক আদায় করতে হবে, বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার পড়তে হবে। আমার নবীজি যা কিছু সুন্নাহ বলেছেন তা পালন করতে হবে, যা কিছু হালাল বলেছেন তা গ্রহণ করতে হবে, যা হারাম বলেছেন তা নিজের থেকে বাদ দিতে হবে। তখনই দেখবেন আপনি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে চাই কি চাই না? আমরা নবীজির আদর্শে নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন পড়েন, জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। জোরে কর না। যে জমিনের মধ্যে আমরা এখন বসে আছি এটা পাক না না পাক? বিশ্বের বুকের মধ্যে লক্ষ কোটি মসজিদ নির্মিত হচ্ছে, বিশ্বের বুকে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ নির্মিত হচ্ছে। যেই মসজিদের মধ্যে বান্দা আল্লাহর নামে সিজদা করে ওই মসজিদগুলো পাক না না পাক? কথা কন না। ওই মসজিদগুলো পাক না না পাক? আগে কি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে এখানে পাক আছে না না পাক আছে? না না, দেখা হচ্ছে না, দেখা হচ্ছে না। বরঞ্চ জমিন বরাদ্দ হয়েছে মসজিদের জন্য, সাথে সাথে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে, ঠিক কিনা? মসজিদের জন্য জায়গা নির্ধারণ করা দেওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে মসজিদ নির্মাণ। কথা কোন ঠিক কিনা? তো মসজিদ নির্মাণ হচ্ছে যে সমস্ত জায়গায়, ওই জায়গাগুলোকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করা হচ্ছে না জায়গাটা পাক না না পাক, ঠিক কিনা বলেন? ওই জায়গাকে যিনি পাক করে দিয়েছেন তিনি রহমতুল লিল আলামিন। বলেন না তিনি রহমতুল লিল আলামিন। কেমন করে পাক করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় মা আমেনার ঘরে যখন হায়াতুন নবীকে 12 রবিউল আউয়ালে পাঠিয়ে দিয়েছেন, আমার নবীর নূরি কদম সর্বপ্রথম যখন জমিনের মধ্যে লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নূরানি কদমের উসিলায় সদকায় গোটা জমিনটাকে, দুনিয়াটাকে সিজদার জায়গা করে দিয়েছে। বলেন না সুবহান। আমার নবীর বদৌলতে আজকে যেখানে ইচ্ছে সেখানে আপনি নামাজ পড়তে পারছেন।
যেখানে ইচ্ছে সেইখানে আপনি মসজিদ তৈরি করতে পারছেন। মসজিদ নাই, কোন জায়গার মধ্যে মসজিদ নাই নামাজ পড়ার জন্য। আপনি ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়বেন, ওয়াক্ত যখন হয়েছে যেখানে ইচ্ছা আপনি সেইখানে নামাজ পড়তে পারবেন কি পারবেন না? পানি নেই, ওযু করতে হবে মাটি দ্বারা। তায়াম্মুমের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন। আগের যুগের নবী এবং রাসূলেরা যেখানে সেইখানে ইবাদত করতে পারতো না, জিকির করতে পারতো না, যেখানে সেখানে তাসবিহ করতে পারতো না, আল্লাহর নামে সিজদা দিতে পারতো না। কারণ কি? যেহেতু গোটা জমিনটা সব জায়গা সব স্থান পাক ছিল না। যেমন হযরতে মূসা কলিমুল্লাহর ব্যাপারে আল্লাহ বলতে লাগলেন, এ মূসা, আমার সাথে কথা বলতে হলে তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। কোথায়? তুর পাহাড়। কেন? তুর পাহাড়টা পবিত্র। তুর পাহাড়টা পবিত্র। আমি আল্লাহ যেহেতু পবিত্র, আমার কথাগুলো পবিত্র। তুমি নবী, ওই পবিত্র কথা শুনতে হলে পবিত্র পাহাড়ে উঠতে হবে। তো মূসা কলিমুল্লাহ যখন জুতা নিয়ে পাহাড় উঠতেছেন, আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, জুতাগুলো রেখে তারপর খালি পায়ে উঠো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পবিত্র পাহাড়ে উঠে আল্লাহর সাথে কালাম করার জন্য জুতা খুলে উঠতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর সেই জায়গায় আজ আমার নবীর উম্মত হওয়ার কারণে আপনি যেখানে সেখানে জমিনে পানি না থাকলেও তায়াম্মুম করে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার সুযোগ আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার জন্য, উম্মতের জন্য ডেইলি 5 বার আল্লাহর পক্ষ থেকে মেরাজ নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে মেরাজ করেছেন। একবার সশরীরে গিয়েছেন। 34 বার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে আল্লাহ মেরাজ করিয়েছেন। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উম্মতের খাতিরে, উম্মতকে কাল পরকালে জান্নাত দেওয়ার জন্য, শুধুমাত্র উম্মতের খাতিরে আমার নবী বলতে লাগলেন, আমি একবার সশরীরে আল্লাহর সাথে মেরাজ করেছি আর আমার উম্মতের জন্য ডেইলি 5 বার মেরাজের ব্যবস্থা করে দিয়েছি। ডেইলি কয়বার? 5 ওয়াক্ত নামাজ পড়েন কি পড়েন না? আমার নবী হাদিসে মুবারকায় ফরমাচ্ছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। সালাত হলো মুমিনদের জন্য মেরাজ। এই সালাত যিনি এনেছেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় স্পেশাল নিয়ামত নিয়ে এসেছেন। কেউ যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে চায়, আমার নবী বলে, মুসাল্লা বিছাও, যায় নামাজ বিছাও, দাঁড়িয়ে যাও, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা কেউ কারো সাথে কথা বলতে হলে মোবাইল ফোন হাতে নিয়ে নাম্বারগুলো ডায়াল করি, ঠিক কিনা বলেন? নাম্বার একটা বেশ কম হয়ে গেলে যেই মানুষটাকে কল দিতে চাচ্ছেন তার কাছে যায় নাকি অন্য জায়গায় চলে যায়? যদি কান্ট্রি, প্রত্যেকটা দেশের এক একটা ডিজিট আছে, বাংলাদেশ মনে করেন +88 অথবা 0088, আপনি যদি দেশের কোড লাগাইতে না পারেন, দেশ পর্যন্ত পরিবর্তন হয়ে যায় আপনার ফোন কলে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ থেকে আমেরিকাতে কল দিতে হলে আমেরিকার কোড লাগবে, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কল দিতে হলে ইন্ডিয়ার কোড লাগবে, পাকিস্তানে কল দিতে হলে পাকিস্তানের কোড লাগবে। লাগবে কি লাগবে না? মিডল ইস্টে কল দিতে হলে সেখানকার কোড লাগবে। তারপর না আপনি নির্দিষ্ট মানুষের সাথে কথা বলতে পারবেন। আমার নবী বলতেছেন, ও আমার উম্মতরা, আল্লাহর সাথে যদি কথা বলতে চাও তাহলে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও। এটা হবে আল্লাহর সাথে টেলিফোন করা। বলেন না সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহর সাথে কথা বলা হয়, দরুদে পাক আদায় করা হয়, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নেওয়া হয় এই সালাতের মাধ্যমে। আমরা লাইলাতুল বরাত শরীফ পালন করেছি গত জুমাবারে, ঠিক না? এই লাইলাতুল বরাত শরীফে সারা রাত ধরে কে কে ইবাদত করেছেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, সারা রাত ধরে ইবাদত করেছেন। পরের দিন রোজা রেখেছেন কে কে? আসেন একটু হাত তুলুন, আমি দেখি একটু। ইবাদত কার জন্য? আওয়াজ নাই কেন? ইবাদত কার জন্য?
সমস্ত প্রশংসা কার জন্য? সিজদা কার জন্য? রুকু কার জন্য? তাসবিহ কার জন্য? তাহলিল কার জন্য? আমাদের মূল টার্গেট হচ্ছে কাকে রাজি করা। এজন্য উম্মতকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দিয়েছেন, লাইলাতুল মেরাজ দিয়েছেন, লাইলাতুল বরাত দিয়েছেন, লাইলাতুল কদর দিয়েছেন, ঈদুল ফিতরের রাত দিয়েছেন, ঈদুল আজহার রাত দিয়েছেন, শুধু একটি মাত্র কারণ, তোমরা এই স্পেশাল রাতগুলোতে এমন ভাবে আল্লাহর জিকির করো, এমন ভাবে আল্লাহর স্মরণ করো, এমন ভাবে আল্লাহকে রাজি করো, যাই নামাজ বিছিয়ে দাও, নামাজ পড়তে থাকো, রোজা রাখতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদতে খুশি হয়ে আমার মোহাব্বত কলবে রেখেছো, আল্লাহ খুশি হয়ে তোমার যা দরকার, যেটা দরকার, যেভাবে দরকার আল্লাহ দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে, চৌকাট থেকে যদি কোনো উম্মত, কোনো বান্দা ফেরত যায়, সেই বান্দা আর অন্য কোথাও কোনো কিছু পাবে বলে আশঙ্কা আছে? বলেন না আছে? আল্লাহর দরবার থেকে বান্দা ফেরত যাওয়া মানে গোটা দুনিয়ার সমস্ত দরওয়াজা তার জন্য বন্ধ হয়ে যাওয়া। আল্লাহর দরবার থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যদি কোনো বান্দা ফেরত চলে যায়, মনে রাখবেন তার জন্য সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য এত ইবাদত বন্দেগীর ব্যবস্থা করেছেন, যেটা আগেরকার নবী রাসূলেরা তাদের উম্মতের জন্য ব্যবস্থা করেন নাই, যেটা আমার নবীজি দয়া করে আমাদের জন্য ব্যবস্থা করেছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যে নবীর কোনো তুলনা হয় না, যেই নবীর কোনো মিসাল হয় না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দয়া মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ রাতগুলো নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? লামায়াতি নাযীরুকা ফি নাযরিন, লামায়াতি নাযীরুকা ফি নাযরিন মিসলে তু न शुद्ध पैदा जाना, जगराज को ताज तूरे सर सो है, तुझको शहे दो सारा जाना, या रसूल अल्लाह। माशाअल्लाह माशाअल्लाह, या रसूल अल्लाह, या माशाअल्लाह। अल बहरु अला वल मौजु तगा, मन बेकसु तूफा होश रुबा, मन बेकसो तूफा होश रुबा, मजदार में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना, या रसूल। मोहब्बते हाय हाय, हाँ या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या ভালো লাগে কিনা? বলেন না ভালো লাগে কিনা? আমার নবীর প্রশংসা শুনলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়, কঠিন অন্তর মোমের মতো নরম হয়ে যায়, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামটা এতই মধুর, আল্লাহর আরশ আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার নাম মুবারক না হতো
আমি আরশ আরশ থাকতাম না, জাররা জাররা হয়ে টুকরো টুকরো হয়ে আমি ধ্বংস হয়ে যেতাম। আমার রাসূল জিজ্ঞেস করলেন, কেন আরশ? আমার নামের মধ্যে তুমি এমন কি পেয়েছো? আরশ তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন কালমা লিখছিলেন, আল্লাহর ওয়াহদানিয়তের কথা যখন আমি আরশের উপরে লিখছিলেন, যখন লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যখন লিখলেন, সাথে সাথে আল্লাহর এই কালমার প্রখরতা আমি আরশকে স্থির হয়ে থাকতে দিচ্ছে না। আমার ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে, আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছিলাম না। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নামের পাশে কালেমার মধ্যে শেষের দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লিখে দিল, সাথে সাথে আমি আরশ একদম ঠান্ডা স্থির হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পবিত্র নামখানা আমি আরশের জন্য বড় রহমত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত परवानाए शम्ए रिसालत शाह अहमद रजा खां फाजले बरेलवी अलैहि रहमा तिनी बोलते लागलेन, आमार नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह এত বেশি মোহাব্বত করেন, এত বেশি ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই আমার নবীর মান সম্মানকে এতভাবে বাড়িয়েছেন, এমনভাবে উঁচু করেছেন, এমনভাবে বুলন্দ করেছেন, যেখানে আর দ্বিতীয় কোন সৃষ্টিকে আল্লাহ পাক নিয়ে যান নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। স্রষ্টা হিসেবে আল্লাহ জানে, আর সৃষ্টি হিসেবে আমার নবী জানে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা, আমার নবীর প্রেম ভালোবাসার কথোপকথন করলে আমরা কতটুকু করব? যার প্রশংসা দুনিয়ার কোন মানুষ নয় শুধু, যার প্রশংসা আসমানের কোন ফেরেশতা নয় শুধু, যার প্রশংসা কায়নাতের সৃষ্টি নয় শুধু, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, সেই নবীর প্রশংসা আমরা করলেই বা কতটুকু করব? বলেন না ঠিক কি না? প্রশংসা আমার নবীর করছেন কে? বলেন না কে করছেন? আল্লাহ যদি নবীর প্রশংসা করে, কম করবে না বেশি করবে? এই জন্য আমার নবী ছিলেন আহমদ, দুনিয়াতে এসেছেন হয়ে মুহাম্মদ। আমার নবী ছিলেন আহমদ, দুনিয়াতে যখন এসেছেন হয়েছেন কি? মুহাম্মদ। কেন? বলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই আমার নবীর প্রশংসা করার কারণে মুহাম্মদ হয়েছেন অতি প্রশংসিত, কেননা প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যদি আমরা পবিত্র লাইলাতুল বরাতটা পালন করতে পারতাম, সেই নবী পাকের দরবারে গিয়ে যদি আমরা পবিত্র লাইলাতুল মেরাজটা যদি পালন করতে পারতাম, তাহলে কতই না সৌভাগ্য হতো। উম্মতে মুহাম্মাদের রূহ ঠান্ডা হয়ে যেত, আশিক রাসূলেরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের দরবার দেখে দেখে ফরিয়াদ করতে পারত। ঠিক কি না? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাক
থাকবো বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখবো চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও বলেন না পাখি পৌঁছে দিও রওয়াজায় কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধবো হাজিদের ইহরাম কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধবো হাজিদের ইহরাম আমি ঘুরবো মদিনার চারিপাশ আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবুজ গুম্বদ দু চোখে দেখবো সবুজ গুম্বদ আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও মাশাআল্লাহ আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মেটাবে আবে জমজম তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মেটাবে আবে জমজম সে পানি মাখবো আমি সারা গায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও পাখি পৌঁছে দিও রওয়াজায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওয়াজায় আমি থাকবো বসে এই আশায় কবে আসবে চিঠি আমার গায় আমি থাকবো বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওয়াজায় বলেন না সুবহানাল্লাহ আমার নবীর দরবারে যাওয়ার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার ব্যবস্থা করে দিন আমার নবীর দরবারে যদি একবার কবুল হয়ে যেতে পারেন তাহলে না টাকা লাগবে না পয়সা লাগবে না ভিসা লাগবে না পাসপোর্ট লাগবে কিছুই লাগবে না এই বিশ্বাস যদি আপনার হৃদয়ে থাকে সব দেখবেন অটোমেটিক্যালি আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাচ্ছে আমি এমন দেখেছি আলহামদুলিল্লাহ বহুবার আল্লাহর ঘরের চৌকট চুমু দেওয়ার তৌফিক হয়েছে আমার সবজ গুম্বদ দেখে দেখে সালাতু সালাম দেওয়ার মতো সুযোগ হয়েছে আমার আমি দেখেছি যারা চোখের পানি ঝরিয়েছে অন্তর আত্মা মদিনা ওয়ালার সাথে লাগিয়ে দিয়েছে টাকা নাই পাসপোর্ট তৈরি করবে ওই টাকাও নাই জিজ্ঞেস করলাম বাবা আপনাকে দেখে তো মনে হয় না আপনি কোটি টাকার মালিক বলে বাবা আমি রিকশা চালাই রিকশা তো রিকশা চালক আপনি এক বেলা খেলে আরেক বেলা উপোস থাকতে হয় এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি মক্কাতুল মুকাররমে আসলেন কিভাবে ওই হাজী সাহেব বললেন বাবা আমি আসি নাই আমাকে আনানো হয়েছে কিভাবে সারাক্ষণ রিকশা চালাতে চালাতে মদিনাওয়ালার গানগুলো শুনতাম নাতগুলো শুনতাম নাশিদগুলো শুনতাম শুনতে শুনতে চোখের পানি ঝরাতাম কান্না করতাম রাতের আধারে যখন সবাই ঘুমিয়ে যেত আমি বালিশ বিছাতাম চোখের পানি দিয়ে
কেন? আমার রসুলের প্রেমে। কবে আসবো এই মদিনায়, কবে সালাম দিব রওজায়, সারাক্ষণ কান্না করতে থাকতাম। একদিন এক ভদ্রলোক, আমাদের এলাকারই ধনী লোক, এসেই বলতে লাগলেন, আপনার জন্ম নিবন্ধন থাকলে দেন, আপনার এনআইডি কার্ড থাকলে দেন। কেন বাবা? বলে কেন সেটা পরে বুঝবেন, আগে দেন। এখন নিতে গিয়ে পাসপোর্ট হাতে ধরিয়ে বলতে লাগলো, যান, আপনার জন্য মদিনাওয়ালা অপেক্ষা করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। না টাকা লেগেছে, না পাসপোর্ট লেগেছে, নিজের কিছুই লাগে নাই, শুধু জন্ম নিবন্ধন দিয়ে পাঠিয়ে দিচ্ছে কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। ওই নসিব আপনার হয়ে যাবে যদি আপনি একটা বার মদিনাওয়ালাকে রাজি করাইতে পারেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য টার্গেট বড় রাখেন, ছোট টার্গেট রেখে লাভ নাই। আপনি যদি টার্গেট রাখেন গোল্ডেন এ প্লাস পাবেন, ওই অনুযায়ী যদি আপনি পরিশ্রম করেন, গোল্ডেন না পেলেও এ প্লাসের ধারে কাছে গিয়ে আপনি ঠেকতে পারবেন। আপনার গোল্ডেন এ প্লাস না আসলেও এ প্লাস আসবে, এ আসবে। এখন আপনি যদি মনে করেন যে কোন রকম ঠেলি ঠুলি পাস করলে হবে, তখন দেখবেন আপনি পরীক্ষায় ফেল মেরেছেন। আপনার টার্গেটটাই ছিল কম, আপনার টার্গেট হতে হবে অনেক বড়, বিশাল। আপনার টার্গেট হতে হবে খুব বড় সড়ো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে চাই, আমার নবীজিকে দেখতে চাই, দেখে রুটা ঠান্ডা করতে চাই, তখন দেখবেন আপনাকে যাওয়ার ব্যবস্থা খুদ রহমতুল লিল আলামিন করে দিচ্ছে। অনেক পরীক্ষিত বাবা, অনেক পরীক্ষিত, অনেক পরীক্ষিত। এরকম অনেক নাথ খাঁ, অনেক আলেম, অনেক আলেম, অনেক নাথ খাঁ, অনেক দিন মজুর ভাই, শুধুমাত্র আমার নবীকে মোহাব্বত করার কারণে তাদের উমরা নসিব হয়েছে, তাদের হজ নসিব হয়েছে। আল্লাহর ঘর তারা চর্মচোখে দেখেছে, দয়াল নবীর রওজা পাক চর্মচোখে দেখে সালাতু সালাম দিয়ে আসতে পেরেছে। আপনাদের ওই বিশ্বাস আছে? বলেন না আছে? আমার নবী চাইলে পারে না? আল্লাহ চাইলে দয়া করতে পারে না? সুতরাং নিজেকে প্রস্তুত করুন, নিজেকে প্রস্তুত করুন। আমার নবীর দরবারে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসর কখন? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন? আমার নবী বলতে লাগলেন, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো? কিয়ামত কখন জিজ্ঞেস করছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমন কোনো আমল নাই, আমার কাছে এমন কোনো আমল নাই যেটার দ্বারা আমি আপনাকে বলতে পারি যে আমি হাসরের ময়দানের জন্য, কিয়ামতের জন্য এই আমলটুকু তৈরি করেছি। তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের জানের চাইতে বেশি আপনি রাসূলকে মোহাব্বত করি, আপনাকে এমন ভাবে মোহাব্বত করি, আপনাকে এমন ভাবে আমি মোহাব্বত করি, আপনার জন্য যদি আমার জান প্রয়োজন হয় আমি দিতে দ্বিধাবোধ করব না। আমার হৃদয় জুড়ে ইয়া রাসূলুল্লাহ শুধু আপনি আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে ওই সাহাবী যখন দরবারে মুস্তাফার চৌকট পার হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে ইঙ্গিত করে ইশারা করে আমার নবী বলতে লাগলেন, ওগো সাহাবারা, জান্নাতি কোনো মেহমান দেখতে চাইলে ওই মানুষটাকে দেখো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে ভালোবাসলে, মোহাব্বত করলে, ভালোবাসলে, প্রেম করলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? কি পাওয়া যায়? জান্নাতের চাইতে বড় কিছু পাওয়া যায়। জান্নাতের চেয়ে বড় কিছু, একটু পেশ লাগছে না? জান্নাতের চাইতে বড় কিছু আবার আছে নাকি? আছে, অনেক বড় কিছু আছে। জান্নাত এটা তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পায়ের একটা ধুলা। আরো কত কিছু আছে। আপনি আপনার অন্তরের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমটা জায়গা দেন, ইশক জায়গা দেন, মোহাব্বত জায়গা দেন, দেখবেন আপনার না হওয়া, হচ্ছে না এমন কিছু আমার নবীর প্রেমের কারণে হয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে। কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। নবীজিকে মোহাব্বত করেন যারা, আমার নবীকে মোহাব্বত করে তারা কখনো সালাত কাজাই করতে পারে, নামাজ কোনোদিন কাজা করতে পারে। আসন্ন পবিত্র মাহে রমজানুল মুবারক, মার্চের শুরুতেই আল্লাহ যদি চায়, রমজানুল মুবারকের চাঁদ যদি উদিত হয়, তাহলে প্রত্যেক মুসলমানের জন্য রমজানুল মুবারকের রোজা ফরজ। ঠিক কিনা বলেন? না রাখলে, ফরজ হওয়ার পর যদি রোজা না রাখেন সওয়াব আছে?
বলেন না, সওয়াব আছে? ইসলামের মধ্যে যে চারটি পিলার, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ আর যাকাত দুইটা একসাথে রাখলাম, কারণ এই দুটোর ভিতরে অর্থের প্রয়োজন আছে। নামাজে টাকার প্রয়োজন আছে, রোজাতে টাকার প্রয়োজন আছে। সকল মুমিন মুসলমানের জন্য নামাজ এবং রোজা ফরজ। এই দুইটা জিনিস অবশ্যই আমল করতে হবে। যাকাত সবার জন্য ফরজ না, যারা নিসাব পরিমাণ মালের মালিক তাদের জন্য যাকাত ফরজ। হজ সবার জন্য ফরজ না, যারা বিত্তশালী তাদের জন্য হজ ফরজ। সমস্ত মুসলমানের জন্য দুটো জিনিস ফরজ, একটা হলো নামাজ, আর একটা কি বলেন না? এই রোজা বছরে কয়বার বলেন? বছরে মাহে রমজানুল মুবারক 29 দিন বা 30 দিন, বছরে একবার ফরজ। আর নামাজ সপ্তাহে একবার ফরজ, ঠিক না? নামাজ সপ্তাহে ফরজ না দৈনিক ফরজ? এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? কিন্তু আমরা সেটা অবহেলায়, অবজ্ঞায়। এখন প্রশ্ন করলে যদি বলি ফজর কে কে পড়েছেন, অনেক দেখা যাবে ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশাও পড়ি নাই, গিয়ে পড়ারও কোনো চান্স নাই। এরকম নেককার মুসল্লি, নেককার মুসলমান আছে না নাই? জুমার নামাজ 2 রাকাত পড়ার সাথে সাথে দৌড় মারে, এইরকম অনেকে আছে না নাই? তাই বলতে চাই আপনাদেরকে, ঈমানটা আছে, আমল দিয়ে নিজেকে সাজান। আমল লাগবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে না নাই? দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে, এটা কম্পালসরি। নামাজের জন্য আপনাকে ধনী হতে হবে না, মিসকিন হয়ে যেতে হবে না, কোটি কোটি মিলিয়ন বিলিয়নার হতে হবে না। নামাজের জন্য আপনি মুসলমান হতে হবে, বালেক হতে হবে। নামাজ আপনার জন্য ফরজ, পড়তেই হবে। কোন অবস্থাতেই ওই নামাজ কাজা করা যাবে না। আল্লাহ আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আসন্ন মাহে রমজানুল মুবারকের প্রত্যেকটি রোজা রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 182 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সুবহানাল্লাহ পড়েন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক কত চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আই ফুরিদা, ফরজ করা হয়েছে। হে ঈমানদারগণ, তোমাদের উপর ফরজ করা হয়েছে। সিয়ামু, রোজাকে ফরজ করা হয়েছে। কামা, যেইভাবে, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে এই রোজাকে যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও ফরজ করা হয়েছে। কেন হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদাভীরু হতে পারো, যাতে তোমরা খোদাভীরু হতে পারো। সেই জন্য তোমাদের উপরে রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে। সম্মানিত হাজরিন, রমজানুল মুবারকের রোজা রাখলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে না গজব আসে? গোটা রমজানুল মুবারক যদি আপনি খেয়াল করেন,
এত সুন্দর টাইম মেনটেন করে আমরা চলতে থাকি, জাস্ট টাইমে ইফতার, জাস্ট টাইমে সেহরি, ঘুমও ঠিক টাইমে হয়, ইবাদতও ঠিক টাইমে হয়। কথা বলেন না ঠিক কি না? মানুষ যত ব্যস্ত থাকুক না কেন ইফতারের টাইমটা মিস করে, যত ব্যস্ত থাকুক না কেন সেহরি করতে না পারলে টাইম শেষ হয়ে গেলে পরবর্তীতে কি আর এক ঘুঁট পানিও পান করে না। মানুষ একদম সূচিপত্রের মতো নিজের জীবনটাকে গোটা এক মাস যেভাবে সাজায়, ঠিক ওইভাবে যদি সারা বছর মানুষ সাজাতে পারত, মানুষের শরীরের মধ্যে আর কোনো রোগ ব্যাধি সৃষ্টি হতো। আপনি দেখেন রমজানুল মুবারকের রোজা রাখলে ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসে, রমজানুল মুবারকের রোজা রাখলে প্রেসার কন্ট্রোলে চলে আসে। ডায়াবেটিস বলেন, প্রেসার বলেন, কোলেস্ট্রল বলেন, সব কিছু কন্ট্রোলে চলে আসে মাহে রমজানুল মুবারকের উসিলাতে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? টাইমের বাহিরে কোনো খাবার নাই, জাস্ট টাইমে আপনাকে ঘুমাতে হচ্ছে, সালাত আদায় করতে হচ্ছে, ইফতার করতে হচ্ছে, সাহারি করতে হচ্ছে। টাইম বেশ কম হয়ে গেলে আপনাকে উপোস থাকতে হচ্ছে। ঠিক কিনা বলেন? এরকম অনেক যুবক ভাইয়েরা আছে রাত্রে তারাবির নামাজ পড়ে আসার পর ঘুমায়, সেহরির টাইমে উঠতে পারে না, ডাকতে গেলে আরো বেশি গরম হয়ে যায়, উঠবো না, উপোস হয়ে রোজা থাকে। কথা বলেন ঠিক কিনা? সে চাইলেও কি ফজরের নামাজের পরে কিছু খাইতে পারে? খাবার কোনো সুযোগ আছে? নাই তো, খাইতে পারে না, খাবার কোনো সুযোগ নাই। কেন নাই? যেহেতু মাহে রমজানুল মুবারকের মধ্যে সব কিছুর মেইনটেইন আপনাকে করে চলতে হবে। আপনি চাইলে যখন তখন খাইতে পারবেন না। আমাদের দেশে, বাংলাদেশে দেখবেন, বিভিন্ন জেলায় দেখবেন আল সালাদিয়া হোটেল কিছু থাকে। হোটেলের নাম কি? আল সালাদিয়া। হোটেলের নাম আল সালাদিয়া। কালো কালারের পর্দা দিয়ে ভিতরে একদম রমরমা খাবার চলতেছে। ঠিক কিনা বলেন না? পর্দা দিয়ে ডেকে দেওয়া হয়। মুসলিম কান্ট্রি, মুসলমান পরিবারে জন্ম, নিজেও মুসলমান, কিন্তু ক্ষুধার কারণে রোজা রাখতে পারছে না। আল সালাদিয়া হোটেলে গিয়ে দুপুরের লাঞ্চ করতেছে, সকালের ব্রেকফাস্ট করতেছে। ঠিক কিনা বলেন? ওই রকম আল সালাদিয়া হোটেল দেখলে যদি খোলা থাকে উদ্যোগ নেবেন কিভাবে বন্ধ করতে হয়। পারবো না ইনশাআল্লাহ? বলেন না? আল্লাহ যেখানে মুখ বন্ধ করে দিয়েছেন, খাওয়া হারাম করে দিয়েছেন, খাওয়া যাবে না বলেছে, তো সেইখানে আল সালাদিয়া হোটেল খুলে অন্ধকার করে খাওয়া জায়েজ হয়ে গেল? বলেন না কেন? এটা তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে মদ পান করার মতো হয়েছে। বিসমিল্লাহ বললে কি মদ হালাল হয়ে যাবে? বলেন না? মদ হালাল হবে না। বিসমিল্লাহ বলে মদ খেলে মদ হালাল হবে না। সুতরাং রমজানুল মুবারকের রোজা না রেখে ইষ্টপুষ্ট শরীর, ক্ষুধা লেগেছে, তার কারণে গিয়ে আপনি রমজানুল মুবারকে আল সালাদিয়া হোটেলে কোনোদিন খাবার খেতে পারেন? কষ্ট হোক, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেন। আজকে যদি আপনি সহ্য করতে পেরেছেন, ওই ক্ষুধার যন্ত্রণা যদি আপনি আজকে সহ্য করতে পেরেছেন, আল্লাহর পক্ষ থেকে হাসরের ময়দানে পুরস্কার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাদিসে কুদসির মাধ্যমে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, অথবা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানাচ্ছেন, হে আমার বান্দারা, রোজা রাখো, রোজা রাখো, তার প্রতিদান আমি আল্লাহ কুদরতি হাতে তোমাকে দান করব। আরেক রিওয়ায়াত আসছে, হে আমার বান্দারা রোজা রাখো, কাল হাসরের ময়দানে এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই বান্দা রোজা রাখে সে আল্লাহর সুন্নত পালন করে। বান্দা খাওয়া থেকে পাক, পানাহার থেকে পাক। সেক্ষেত্রে বান্দা যখন দিনের বেলায় রোজা থাকে তখন সে দিনের বেলায় খাবার গ্রহণ করে না, পানি পান করে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণে যখন বান্দা গুণান্বিত হয়ে যায় তখন আল্লাহ খুশি হয়ে যায়। খুশি হয়ে বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ থাকে, বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ থাকে, বান্দার গুনাহ যদি মরুভূমির ধুলি কণার পরিমাণ যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণে গুণান্বিত হওয়ার কারণে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। গুনাহ মাফ পেতে হলে মাহে রমজানুল মুবারককে ইজ্জত করতে হবে কি হবে না? মনে রাখবেন,
ছোট বাচ্চাগুলোকে নিয়ে রমজানুল মুবারকের দিনে আপনি আপনার নাতিকে নিয়ে হাঁটছেন রাস্তায়, নাতি ছোট বাচ্চা 6-7 বছরের, সে বলবে বাবা চিপস খাবো, পাউরুটি খাবো, এটা সেটা খাবো। যদি এমন নাতি আপনার হাত ধরে ধরে রাস্তায় হাঁটে, ওই নাতিকে রাস্তায় নিয়ে যাবেন না? এটা রমজানের ইজ্জত, এটা মাহে রমজানুল মুবারকের ইজ্জত। উপোস থাকা, হ্যাঁ ছোট বাচ্চা, তার উপর রোজা ফরজ হয় নাই, তাকে খাওয়াতে হলে ঘরে নিয়ে খাওয়ান, তাকে খাওয়াতে হলে ঘরে নিয়ে। জানেন, এক হিন্দু তার ছেলেকে নিয়ে রাস্তায় হাঁটছে, বহুকার আগের কথা। ওই ছোট বাচ্চা বিরিয়ানি দেখার কারণে বাবাকে বলতে লাগলো আমি বিরিয়ানি খাবো। ওই অবস্থায় হিন্দু বাবা একদম গালের মধ্যে চটকনা বসাই দিল, থাপ্পড় দিয়ে দিল। রমজান মাস চলছে, তুই বিরিয়ানি খাবি কেন বলছিস? তাড়াতাড়ি করে ঘরে নিয়ে গেছে। জিজ্ঞেস করছে বাবা রমজান তো মুসলমানের, আমরা তো হিন্দু, আমাদের তো রমজান নাই। তখন বাবা বলতে লাগলো আমরা হিন্দু হতে পারি, রমজানকে ইজ্জত করতে হবে। আমরা হিন্দু হতে পারি, মাহে রমজানকে, মুসলমানের রমজানকে ইজ্জত করতে হবে। দিনের বেলায় তারা কেউ খায় না, দিনের বেলায় তারা কোনো কিছু পান করে না, সুতরাং রাস্তাঘাটে আমরাও কোনো কিছু খেতে পারবো না, পান করতে পারবো না। এই কথা বলে যখন সন্তানকে বুঝিয়ে দিল, সাথে সাথে ওই রাতে আল্লাহর পক্ষ থেকে ওই হিন্দু মানুষটার উপর রহমত হয়ে গেল। শুধু রোজাকে ইজ্জত করার কারণে আল্লাহ তাকে ঈমান নসিব করেছে, শুধু রোজাকে ইজ্জত করার কারণে আল্লাহ তাকে ঈমানি দৌলত দান করেছে। এজন্য আমাদের উচিত হবে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যারা দোকানপাটে গিয়ে চিপস এই সেই কিনতে চায়, ওগুলো কিনে দিবেন না, বা কিনে দিলেও ঘরে এনে খাবে, রাস্তায় হাঁটতে হাঁটতে খাবে না। এটা হচ্ছে মুসলমানদের কালচার, ঠিক কিনা বলেন? সমস্ত জবান বন্ধ থাকবে, মুসলমানদের জবানগুলো বন্ধ থাকবে, কেউ কোনো আহার করবে না, মাহে রমজানুল মুবারককে ইজ্জত করবে। যদি সম্মান করা হয়, ইজ্জত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার আসে না নাই? আজ আপনি নামাজ পড়ছেন, নফল ইবাদত করছেন, তাসবিহ তাহলিল করছেন, কোরআনে পাকের তিলাওয়াত করছেন, নেক আমলগুলো করছেন, কিন্তু পরের ধনকে হরণ করে খেয়েছেন, আরেকজন মানুষকে কষ্ট দিয়েছেন, তার অর্থ আত্মসাৎ করেছেন, তাকে কষ্ট দিয়েছেন, তার সাথে খারাপ আচরণ করেছেন, তার ধনগুলোকে আপনি নিয়ে নিয়েছেন। আপনি পাওয়ারফুল লোক, ওই ছোট মানুষ কিছুই বলতে পারে নাই, দু চোখের পানি ছেড়ে দিয়ে গভীর রাতে আল্লাহকে বলে দিয়েছে। আল্লাহ কি সেগুলো নোট করে রাখে নাই? বলেন না কেন? দুজন ফেরেশতা ফিট করা আছে না নাই? আল্লাহ সব কিছু নোট করে রেখেছেন। তো কাল হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ করা হবে, কারণ মনে রাখবেন মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিয়ামত দিবসের মালিক একমাত্র কে? বলেন কে? আল্লাহ যখন আপনার সাথে আমার সাথে হিসাবে বসবেন, তখন কি অবস্থা হবে? আপনি যার হক মেরে দিয়েছেন, আপনি নামাজ পড়েছেন, ওই নামাজগুলো তাকে আল্লাহ দিয়ে দিবে, কারণ ওই সময় তো ডলারে কাজ চলবে না। আপনি কারো থেকে কর্জ নিয়েছেন, কর্জটা দেন নাই, আপনি মারা গেছেন, সে হাসরের ময়দানে বলবে আল্লাহ আমার থেকে 2 লাখ টাকা কর্জ নিছে, দেয় নাই। তখন কি কর্জগুলো দেওয়ার, টাকা দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ বলবে জিকির করেছি সেগুলো দিয়ে দে, আল্লাহ বলবে নফল নামাজ পড়েছিস ওইগুলো দিয়ে দে, আল্লাহ বলবে ভালো কাজ করেছিলি ওইগুলো দিয়ে দে। নিতে 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 আপনার নামাজ নিয়ে ফেললো, আপনার যাকাত নিয়ে ফেললো, আপনার হজ নিয়ে ফেললো, আপনার তাহাজ্জুদ নিয়ে ফেললো, আপনার দুরূদ শরীফ নিয়ে ফেললো, আপনার জিকির আজকার নিয়ে ফেললো, আপনার সৎ কাজ সব চলে গেল। কোনো আমল নাই, আর শুধু রোজা আছে। কোনো আমল নাই, শুধু কি আছে? রোজা আছে। কেন রোজা আছে? আল্লাহ বলতে লাগলেন আসসাওমু লি, রোজা আমার জন্য। আসসাওমু লি, রোজা আমার জন্য। ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ নিজেই এই রোজার প্রতিদান। সব আমল চলে যাবে, কেটে ফেলা হবে, দিয়ে দেওয়া হবে। শুধু রোজার বেলায় আল্লাহ বলবে আমি এগুলো দিতে পারবো না। রোজাটা আমার, রোজাটা কার? আমার, আমি এগুলো দিতে পারবো না। হয়তো এমনও হতে পারে সব আমল শেষ, শুধু রোজার কারণে আল্লাহর দয়া হলে
আপনাকে আপনি জাহান্নামী থাকলেও আপনার ঠিকানা জান্নাত হয়ে যেতে পারে। তো রোজা রাখার দরকার আছে না নাই? মনে রাখবেন, মানুষের হক মানুষ যতদিন মাফ করবে না ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনও মাফ করবে না। তাই সব সময় কারো হক না মেরে চলার চেষ্টা করবেন। বর্তমানে দেখা যায় চাষাবাদ করার জন্য আইল আছে না, এখানে কি বলে, আইল বলে তো নাকি, আইল আছে না, গরুর নাঙ্গল আইলের মাঝখান দিয়ে চালিয়ে দেয় মাটিগুলো ভেঙে পড়ার জন্য, জায়গা কিছু এই ভাগে চলে আসার জন্য। আল্লাহ কি দেখছেন না? আপনি কোন নিয়তে নাঙ্গল চালাচ্ছেন ওটা কি আল্লাহ জানে না? মনে রাখবেন, কারো হক আপনি এখান থেকে খেয়ে গেছেন, কিন্তু কবরে তার শাস্তি ভোগ করতে হবে, হাসরে তার হিসাব দিতে হবে। যদি আল্লাহ নিজে আপনার থেকে হিসাব নেয়, মনে রাখবেন ওই হিসাবে আপনি আমি সবাই আটকে যাব, বেঁচে যাব, ঠিক কিনা? দুনিয়া থাকা অবস্থায় যার যার হক আপনি দিয়ে দিতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করতে পারে, আবার নাও পারে। আপনি রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করতে পারে, আবার নাও পারে। আপনার টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনি যাকাত দেন নাই, আল্লাহ চাইলে মাফ করতে পারে, আবার নাও পারে। আপনি কোটি টাকার মালিক, হজ করেন নাই, ইচ্ছা করে করবেন বলে মারা গেছেন, আল্লাহ পাক চাইলে মাফ করতেও পারে, নাও করতে পারে। কিন্তু আপনার কাছ থেকে অন্যজন 10,000 টাকা পাচ্ছে, সে যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আল্লাহও মাফ করবে না। তাই মনে রাখবেন, আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। তাই আমাদের উচিত হবে, ঈমান মজবুত আছে, এবার আমরা নেক আমল করব। ঈমান মজবুত আছে, আমরা নামাজটা আদায় করব। ঈমান মজবুত আছে, আমরা রমজান মুবারকের রোজা রাখব। ঈমান মজবুত আছে, যাকাত দেওয়ার মতন সামর্থ্য হয়েছে, আমার উপর যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত আদায় করে দেব। আমি কোটি টাকার মালিক, হজ যাওয়ার সামর্থ্য হয়েছে, আমি হজে চলে যাব। আপনি যদি নিজেকে এইভাবে সাজাইতে পারেন, চলতে পারেন, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না গজব আসবে? বলেন, জোরে বলেন না। এই জন্য বলছি বাবা, রহমতের মাস আসছে, যেই মাসে বান্দা নিজের জীবনটাকে পরিবর্তন করে, যেই মাসে বান্দার আমল নামা পরিবর্তন হয়ে যায়, যেই মাসে বান্দার আপাদমস্তক পরিবর্তন হয়ে যায়, বান্দার মাথা থেকে টুপি নামে না, বান্দার শরীর থেকে আতরের সুঘ্রাণ বের হয়, ওযু অবস্থায় থাকে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে থাকে বান্দা। এই একটা মাস হলো মুসলমানদের জন্য ট্রেনিং এর মাস, ঠিক কিনা বলেন? এই একটা মাস মুসলমানের জন্য ট্রেনিং এর মাস। মুসলমান এই এক মাস ট্রেনিং নিয়ে বাকি 11টি মাস ওইভাবে পরিচালিত করবে। এটাই হলো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে শিক্ষা। আমাদের এই শিক্ষা অর্জন করতে হবে। মাহে রমজানুল মুবারক, রোজা এসেছে, আপনার ভিতরে শৃঙ্খলা চলে এসেছে। মাহে রমজানুল মুবারক এসেছে, আপনার মধ্যে মনুষ্যত্ব জেগে উঠেছে। মাহে রমজানুল মুবারক এসেছে, আপনার ভিতরে মানবতা জেগে উঠেছে। সুতরাং এই একটি মাস আপনার ভিতরে রেখে আপনি ওই অনুযায়ী চলে বাকি 11টি মাস আপনাকে এই মাস থেকে শিক্ষা গ্রহণ করে চলতে হবে। যদি রমজান পেয়েছেন, রমজানে পালন করলেন সবকিছু, বাকি 11টি মাস আবার যেই লাউ সেই কদু যদি এমন হয়ে যায়, তাহলে এই রমজান আপনি পেলেও যে কথা, না পেলেও একই কথা, ঠিক কিনা বলেন না, ঠিক কিনা? রমজানুল মুবারকে আল্লাহ পাক বলতে লাগলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন। আজকে যদি ঘরে গিয়ে দেখেন, পবিত্র কোরআনুল কারীমটাকে এমন ছাদের উপর তুলে রেখেছেন যেখানে ময়লা জমে গেছে। পবিত্র কোরআনকে ছাদের উপর তুলে রেখেছেন, সানশিটের উপর তুলে রেখেছেন, ময়লা জমে গেছে। চিন্তা করছেন, বছর একবার পড়লে হয়ে যায়, কোরআনের হক আদায় হয়ে যায়। ওই কোরআনটাকে ময়লার উপরে ফেলে রেখেছেন, রমজান আসার আগে আবার পরিষ্কার করবেন, রমাদানুল মুবারক শেষ, বাস আবার জুলদানে বেঁধে উপরে তুলে রাখবেন। এটা কি মুসলমানদের আমল হতে পারে? এটা কখনো মুসলমানের আমল হতে পারে? কখনো না। আপনাকে আমাকে করতে হবে কি, ডেইলি রেগুলার কমপক্ষে 1 পৃষ্ঠা কোরআনুল কারীম পড়তে হবে। ফজরের নামাজ আদায় করেছেন,
নামাজ আদায় করার পর বসে যান, 10 থেকে 15 মিনিট হয়তো আপনার লাগতে পারে। মাত্র 15 মিনিটে কোরআনকে সময় দেন। আজ যদি দুনিয়াতে কোরআনকে যদি আপনি সময় দেন, কবরের মধ্যে যখন আপনার কোনো সাথী থাকবে না, আপনার ভাই, আপনার বোন, মা, বাবা, সন্তান, স্ত্রী, পুত্র কেউ যখন থাকবে না, যে কোরআনকে আপনি দুনিয়াতে সময় দিয়েছেন, ওই কোরআন কবরের মধ্যে আপনার পাশে দাঁড়িয়ে যাবে। ডান দিক থেকে আযাব আসবে, কোরআন দাঁড়াবে, শাস্তি দেওয়া যাবে না। কারণ কি? দুনিয়ায় থাক অবস্থায় আমি কোরআনকে, এই লোকটা ছাড়ে নাই, আজ তার অন্তিম মুহূর্তে আমি কোরআন তাকে ছাড়তে পারি না। বলেন না সুবহানাল্লাহ। সালাত আদায় করেছেন, উপর থেকে চাপ আসবে, সালাত গিয়ে দাঁড়িয়ে যাবে, শাস্তি দেওয়া যাবে না। কারণ কি? দুনিয়ায় থাক অবস্থায় আমি সালাত তার সাথে ছিলাম, কবরের মধ্যেও আমি তাকে শাস্তি দিতে দিব না। ডান পাশ থেকে চাপ দিবে, নফল ইবাদত দাঁড়িয়ে যাবে। পেছন থেকে চাপ দিবে, ন্যায় কাজ, ভালো কাজ, উত্তম কাজ, সৎ কাজ যে করেছেন সেইগুলো দাঁড়িয়ে যাবে। সুতরাং না ডান থেকে চাপ দিতে পারবে, না বাম থেকে পারবে, না সামনে থেকে পারবে, না পেছন থেকে পারবে, না উপর থেকে পারবে, না নিচের থেকে পারবে। সবগুলো আপনার নেক আমলগুলো আপনাকে পাহারা দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমলের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? তাসবিহ তাহলিলের দরকার আছে না নাই? দুরূদ শরীফের দরকার আছে না নাই? নফল ইবাদতের দরকার আছে না নাই? সুতরাং সমস্ত ইবাদতগুলো বেশি 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 আদায় করার চেষ্টা করবেন। কেননা কাল হাসরের ময়দানে আপনি যে যাররা যাররা পরিমাণ আমল করেছেন সেইগুলো আপনাকে দেখানো হবে। যদি যাররা যাররা পরিমাণ খারাপ আমল করেন সেইগুলো আপনাকে দেখানো হবে। কোরআনে এইভাবে এসেছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যা করবেন তাই আল্লাহ হাসরের ময়দানে দেখাবে। এখন আপনারাই বলেন কোন কাজ করা উত্তম, ভালো না খারাপ? আওয়াজ নাই। কোন কাজ করা উত্তম, ভালো না খারাপ? আওয়াজ নাই। ভালো না খারাপ? আরো জোরে, ভালো না খারাপ? আজকে ভালো শব্দটা বলতে আমাদের কণ্ঠে বাজতেছে, বলতে পারছি না। কারণ কি? একটু চিন্তা করলেই দেখবো যে খারাপ আমলে ভরপুর হয়ে গেছে, কলসি ভরে গেছে খারাপ আমলে। মাহে রমজানুল মুবারক আসছে, সুবর্ণ সুযোগ। লাইলাতুল বরাত পার করে এসেছি, সুবর্ণ সুযোগ একটা চলে গেছে, আরেকটা সুবর্ণ সুযোগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পরীক্ষার মধ্যে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা আছে না নাই? যারা পরীক্ষা দিয়েছে তারা জানে। স্কুলে, কলেজে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে পরীক্ষা 3টা হয় কি হয় না? প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক। হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বরাত দিয়েছেন, প্রথম সাময়িক পরীক্ষা শেষ। মাহে রমজানুল মুবারক, দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। আমার নবী বলতে লাগলেন শেষ দশকে বার্ষিক পরীক্ষা হবে, লাইলাতুল কদর আসবে। তালাশ করো লাইলাতুল কদরকে। শেষ দশকের মধ্যে ফজর যে রাতগুলো আছে, 5 রাত, 5 রমজানের মধ্যে সারা রাত দিন ইবাদত করো। যদি লাইলাতুল কদর পেয়ে গেছো, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। মাহে রমজানুল মুবারক, ওই রমজানুল মুবারকের ভিতরে লাইলাতুল কদর আল্লাহ পাক নিহিত রেখেছেন। কোরআনে এসেছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, একটি মাত্র রাত, যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম। ওই একটি রাত আপনার সামনে আসবে, আমার সামনে আসবে। নির্দিষ্ট করে আমার নবী জানিয়ে দেন নাই যে অমুক রোজাতেই লাইলাতুল কদর পেয়ে যাবে, নির্দিষ্ট করে জানিয়ে দেন নাই। বরং আমার নবী বলেছেন তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো মাহে রমজানুল মুবারকের শেষ দশকের ফজর রাত্রিতে। আমাদের তালাশ করার দরকার আছে না নাই? প্রথম সাময়িক পরীক্ষা তো চলে গেল, সবে বরাত, ভাগ্য রজনীর রাত চলে গেল। এখন মাহে রমজানুল মুবারক আসবে, দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। সারা রাত, সারা দিন ইবাদত করার চেষ্টা করেন। দিনে থাকবো রোজা, রাতে হবে কিয়ামুল লাইল। দিনে থাকবো রোজা, রাতে হবে কিয়ামুল লাইল। সালাতুত তারাবির নামাজ আদায় করা হবে, কোরআনে পাকের তেলাওয়াত হবে। সারা দুনিয়া থেকে শয়তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন
অবাধ্য শয়তানদেরকে আল্লাহ পাক বেঁধে রাখবেন, না শয়তান ধোঁকা দিতে পারবে, না খারাপ জিন ডিস্টার্ব করতে পারবে, কোনো কিছুই পারবে না। আপনি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, মাহে রমজানুল মুবারকের জন্য টার্গেট নেন। গোটা রমজানুল মুবারকের মধ্যে চেষ্টা করব একটাও যেন খারাপ কাজ না করি, ইনশাআল্লাহ। বলেন আমার সাথে সবাই একমত কিনা? সবাই একমত কিনা? আমরা খারাপ কাজ করব পবিত্র মাহে রমজানুল মুবারকে, একটাও খারাপ আমল করার চেষ্টা করব না। একমত? বলেন একমত? মনে রাখবেন, সুবর্ণ সুযোগ সব সময় আসে না। সুবর্ণ সুযোগ সব সময়, সিম কোম্পানি সব সময় অফার দেয় না, দেয় বছরে একবার বা দুইবার। মাহে রমজানুল মুবারক গোটা এক মাস আল্লাহর পক্ষ থেকে বাম্পার অফার আছে না নাই? এই কদরের রাত রমজানুল মুবারকের ভিতরে আছে। তাই মনে রাখবেন, জিকির করবেন একটা, আল্লাহ বলতে লাগলেন আমি দিব 70। একবার বলবেন আল্লাহু আকবার, আল্লাহ বলবেন আমি দিয়েছি 70। কম করে সওয়াব হবে কত? 70। কোরআনে পাকের তেলাওয়াত করছেন, সূরা বাকারা শুরু করেছেন, আলিফ লাম মিম। আয়াত কয়টা? একটা। আয়াত কয়টা? এই একটা আয়াতের মধ্যে বর্ণ কয়টা? জুড়ে আলিফ লাম মিম। কয়টা? এই প্রত্যেকটা বর্ণের জন্য 70 নেকি রমজানুল মুবারকে আল্লাহ পাক নিহিত রেখেছেন। কমপক্ষে কত? 70। কমপক্ষে কত? 70। তাই এই মাহে রমজানুল মুবারক পুরা রমজান জুড়ে আমরা শুধু ইবাদত বন্দেগী করার চেষ্টা করব, রোজা রাখার চেষ্টা করব, রোজা রাখবো। যাদের কষ্ট হয় তাদেরকে বলবেন, গরিব মিসকিন যারা রয়েছে তারা মাহে রমজানুল মুবারকে কেমন কষ্ট পায় সেটা বোঝার জন্য ধনীদেরকে আল্লাহ পাক রোজার ব্যবস্থা করে দিয়েছেন। যাদের খাবারের অভাব নাই, যাদের পানির অভাব নাই, যা ইচ্ছা তা খেতে পারে, যত রকমের সুস্বাদু আইটেম খেতে পারে, কিন্তু গরিব মিসকিন এমন রয়েছে যারা একবেলা খেলে আরেক বেলা উপোস থাকে। বলেন না ঠিক না? ক্ষুধার যে যন্ত্রণা সেটা গরিব জানে, ধনী লোক জানে না। ক্ষুধার যে যন্ত্রণা সেটা জানে গরিব মানুষ, মিসকিন মানুষ, দিনমজুর মানুষ, সেটা ধনী ব্যক্তি জানবে না। এজন্য আল্লাহ পাক রোজার ব্যবস্থা রেখেছেন। ও ধনী মুসলমান, তুমিও রোজা রাখো। ক্ষুধা কেমন কষ্ট একটু চেষ্টা করে দেখো না, ক্ষুধা কেমন কষ্ট। আমার বান্দাগুলো কত কষ্ট পাচ্ছে। তোর উপর তোকে টাকা দিয়েছি, ধন দৌলত দিয়েছি, তোর উপর যাকাত ফরজ করেছি। যাকাত গরিবের হক, মেরে খাইস না, তুই তাকে দে, আমি আল্লাহ তোর যাকাতের মধ্যে বরকত দান করব। যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আজ-জিয়াদা। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। বলেন না সুবহানাল্লাহ। যাকাত দিলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, যাকাত প্রদান করলে আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে। এমন দয়া আসবে, যাকাত দিয়েছেন মনে করেন 1 লাখ, 2 লাখ, 10 লাখ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10কে 10 কোটি করতে সময় নিবে না। আমরা মনে করছি আমার 1 লাখ টাকা আছে, আমি সেখান থেকে 2,500 টাকা দিয়ে ফেললাম, তো কমে না গেল। দুনিয়াবি ব্রেনে আপনার মনে হবে 1 লাখ থেকে 2,500 চলে গেল, 97,500 টাকা আছে। 1 লাখ টাকা থেকে 2,500 চলে যখন যাবে তখন তো কমে গেছে, বাঁচলো কোথায়? আল্লাহ পাক বলতে লাগলেন, শুনে রাখো, 1 লাখের মধ্যে যে 2,500 গেল যাকাতে, বাকি যেই 97,500 টাকা তোমার কাছে আছে সেগুলোর জিম্মেদারি আমি খুদ আল্লাহ হয়ে গেলাম। আপনার সম্পদের জিম্মেদারি কে হয়ে যাবে? ওই সম্পদ ধ্বংস হবে না, ওই সম্পদ বরবাদ হবে না, না কোনো ডাকাতে চিনিয়ে নিতে পারবে, না কোনো সমুদ্র ডুবে যাবে, না না না, বরঞ্চ ওই সম্পদের জিম্মেদারি পাহারাদার স্বয়ং আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে করিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার এক অর্থ হলো বৃদ্ধি পাওয়া। যাকাত দেন নাই 2,500, পুরো 1 লাখই মারি গেছে, এরকম ঘটনা আছে না নাই? আপনি 10 লাখ টাকার মালিক, যাকাত দেন নাই, পুরো 10 লাখ চলে গেছে, যে কোনো একটা ব্যবসায়ী মার খাই ফেলছেন।
এখন যদি জাকাত দেন, আল্লাহ বলবে সম্পদের জিম্মাদার আমি ফেরেশতা দিয়ে দিয়ে করাবো। এই জন্য জাকাত দেওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, কোন মুসলমান যদি সঠিকভাবে জাকাত আদায় করত, কোন মুসলমান আজ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত কোন মুসলমান গরিব থাকবে না। কোন মুসলমান গরিব থাকবে না, কোন মুসলমান মিসকিন থাকবে না, যদি সঠিক জাকাত প্রদান করা হয়। এখন তো জাকাতের নামে নাটক করা হয়, ঠিক না বেটি? বর্তমানে জাকাতের নামে কি করা হয়? নাটক করা হয়। জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, জাকাতের পেটিকোট, জাকাতের ব্লাউজ, জাকাতের শাল আছে না নাই? কেন? জাকাত মানে আপনার যে অর্থগুলো আছে অর্থগুলো দেন। জাকাতের একটি শাড়ি এক দুয়াতে টানা হয়ে গেছে, জাকাতের একটি লুঙ্গি এক দুয়াতে টানা হয়ে গেছে, আর দ্বিতীয়বার পরার সুযোগ নাই, কিন্তু বলা হচ্ছে জাকাতের লুঙ্গি আদায় হবে না, জাকাত আদায় হবে না। সুতরাং আপনাকে জাকাত দিতে হবে কিভাবে? যে অর্থগুলো আপনার উপরে এসেছে ওই অর্থ আপনি গরিব মিসকিনের মাঝে বন্টন করে দেন, ওই অর্থগুলো দিয়ে দেন। যার যা প্রয়োজন ওই অর্থ থেকে সে খরচ করতে পারবে। কারো ওষুধ লাগবে, কারো চাল লাগবে, কারো ডাল লাগবে, কারো চিকিৎসা করাতে হবে, আপনি যে টাকাটা দিয়েছেন সেটা থেকে সে ব্যবস্থা করতে পারবে। কারণ আপনি যদি নির্ধারণ করে দেন আমি একটা লুঙ্গি দিলাম, ওই লুঙ্গিটা এক দোয়া দিছে, শেষ, কিছুই নেই আর। আল্লাহ পাক আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক, আমিন পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলা সাইয়্যিদিনা। কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ফেরেশতা তৈরি করে রেখেছেন, সূর্য উদিত হওয়া শুরু থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত প্রত্যেকটি আসমানের মধ্যে এক এক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন ডিউটিরত রেখেছেন। যে ফেরেশতাগুলোর মাথা আল্লাহর আরশের নিচে এবং পা গুলো হচ্ছে সাত জমিনের নিচে। যেই ফেরেশতাগুলোর একটা ডানা পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা ডানা পৃথিবীর পশ্চিম প্রান্তে, ওই ফেরেশতাগুলো আল্লাহর বান্দাদেরকে বলে, ও আল্লাহর নেককার বান্দারা, ও রোজাদার বান্দারা, কে আছো, কে আছো রিজিকের তালাশ করছো, কে আছো, কে আছো হায়াতের তালাশ করছো, কে আছো, কে আছো গুনাহ মাফ চাচ্ছো, তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে এসেছি। তো বান্দা রোজা না রাখলে এই নিয়ামতগুলো পাবে? বান্দা যদি আল্লাহর দরবারে তওবা না করে তওবা কবুল হবে? বান্দা যদি আল্লাহর দরবারে গুনাহ মাফ না চায় গুনাহ কি মাফ হবে? এই 11 মাস যা করেছেন রমজানেও যদি তা করেন তাহলে এই রমজানের স্পেশালিটি আর কি রইল? আপনি একজন মুসলমান হওয়ার পরও মাহে রমজানুল মুবারকে যদি আপনি ইজ্জত করতে না পারেন, রোজাকে সম্মান করতে না পারেন, তাহলে আপনার মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য রইলটা কি? কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান বড় অহংকার করে বলতে পারি আমরা আমার নবীর উম্মত, বড় অহংকার করে বলতে পারি আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বান্দা। সুতরাং আল্লাহর পক্ষ থেকে নবীজির ওসিলাতে এই মাহে রমজানুল মুবারক আমরা পেয়েছি। সুতরাং এই রোজাকে ইজ্জত করতে হবে, বেইজ্জত করা যাবে। ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। রমজানকে ইজ্জত করলে এই রমজানই কবরে আপনার পাশে দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দানে মাহে রমজানুল মুবারক আপনার পক্ষ হয়ে সুপারিশ করবে। মনে রাখবেন, রোজা রাখার পর কিছু বান্দার মেজাজ এত বেশি গরম হয়ে যায়, আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত টেম্পার হাই থাকে, আছে না নাই?
ভালো বললেও খারাপ লাগে, ওটা নমাতিস, রোজা রাখতে যেন বুঝুন না, মাথা ঠিক নাই, হতা বেশ নহস, বালাই বালাই জাগই, নইলে বাজি আতুড়ি দেব। কথা বলেন না, রোজা রাখলে গরম হওয়া যাবে? মানে আপনি শোনাই দিতেছেন আয় রোজাদার, আপনি শোনাই দিচ্ছেন আমি রোজাদার। রোজা রাখলে এমন টেম্পারেচার গরম থাকে, ঘরের বউ বেগুনি, এটা বেগুনি না বাগুনি, ওই বাগুনি যদি একটু বাঁকা তেরা হয়ে যায়, কি বানাইছি তুই? কথা বলেন না। পেঁয়াজু তেলে দিয়েছে, ভালো করে কড়া হয় নাই, ডাল রয়ে গেছে কাঁচা এখনো, গালের যখন চাপ দিল গোড়া দিন গরজ দেখি তুই, হ্যাঁ ইস্তের গুণ ঠিক মতো বিড়তে করি না পারত না, তুরে বিসমিল্লাহ হয় শুরু, ইফতের ঘরের দেড়ে বিসমিল্লাহ হয় বউফিডের, এলে নেককার মুসলমান আছে না নাই, নমাতে আছে না নাই? দেখেন ইসলাম কত সুন্দর, কত চমৎকার, কত কিছু খেয়াল করে আমার নবী। কোন নবজাতক সন্তান সে যদি ছোট থাকে, বাচ্চা থাকে, তাকে দুধ পান করাইতে হবে না? বলেন না কেন? এখন ওই দুধের বাক্সের মধ্যে গরম দুধ, সেটা কতটুকু গরম, টেস্ট হয়েছে কিনা মা চাইলে জিহ্বায় লাগাতে পারবে। কোন বদমেজাজ স্বামী ইফতারের টাইমে ইফতার না করে ওই তবরুক যদি পিঠের উপর পড়ে বউয়ের, এমন আশঙ্কা যদি থাকে, স্বামী যদি বউকে মারে এরকম আশঙ্কা যদি থাকে, তাহলে খাবারের লবণ হয়েছে কি হয় নাই সেটা স্ত্রী চাইলে জিহ্বার মধ্যে লাগিয়ে টেস্ট করতে পারবে, তবে গিলতে পারবে না। বুঝাতে পেরেছি? সবার মেজাজ তো একরকম না, নুন কানু ও হয়ে গেমের গেমের দিলে বন্ধু আছে। এই জন্য শরীয়ত বলছে আপনি চাইলে টেস্ট করতে পারবেন, জিহ্বার আগাতে খাবারটা লাগাইতে পারবেন, লবণ হয়েছে কি হয় নাই নিতে পারবেন। কেন? আপনার স্বামীর মাথা গরম, খাবার মুখে নেওয়ার সাথে সাথে খাবারের টেস্ট যদি 19 থেকে 20 হয়, তাহলে হয়তো আপনার উপরে সেটা গজব নাজিল হতে পারে। তাই আপনি গজব থেকে বাঁচার জন্য জিহ্বার আগায় টেস্ট নিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে, রোজা ভাঙবে না। তবে ভিতরে যেতে পারবে না, রোজা অবস্থায় কোনো কিছু ভিতরে নিজের শরীর থেকে বাইরেতে পারবে, শরীরের ভিতরে কিছু দেওয়া যাবে, এই জন্য চোখের ড্রপ, কানের ড্রপ এগুলো দেওয়া যাবে না। মাহে রমজানুল মুবারক বড় পবিত্র সময়, শয়তানও বন্দী, খোলানা বন্দী। হাদিসে মুবারকার ভাষায় এমনিতে বন্দী না, জঞ্জির দিয়ে একদম শক্তপোক্ত করে বেঁধে রাখা হয়। এরপরেও মানুষের মেজাজ এত গরম থাকে কেন? উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে বলি, একটা মোবাইল ফোন, এটা যদি চার্জে লাগাই দেন, সারাদিন যদি টিপাটিপিও করেন, কমপক্ষে 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টার মধ্যে আরেকবার লাগাইতে হয় না, চার্জ কমে গেলে আবার রাতে শোয়ার আগে লাগাই দেন, ঠিক না? 11 মাস যে মানুষটাকে শয়তান চার্জ দিছে, 11 মাস যে মানুষটাকে শয়তান চার্জ দিছে, এক মাসের সাথে সাথে কি ওই চার্জ শেষ হয়ে গেছে? পাওয়ার এখনো ভিতরে কাজ করে। তাই আসরের ওয়াক্ত থেকে মাগরিব পর্যন্ত টেম্পারেচার গরম থাকে, এত বেশি হাইপার থাকে, ভালো বললেও তখন তার খারাপ লাগে। কেন? ফেডের বুগে কিয়ে, ফেডের বুগে এসে মত যদি আল্লাহ হয়তো লোয়া হাইতে দিবে, তো লোয়া সাবা হাইবেলি, ঠিক না? এল্লি মেজাজওয়ালা কিছু মানুষ আছে না নাই? লোহা দিলে গলায় রাখাই ফেলিব, ঠিক কিনা? কিয়া ফেডের বুকে মেজাজ গরম দিলে আছে তো বহুত মানুষ, দোয়ানত যার সদাই ফাতি কিনি ফেললে 2-4 জন পিয়ে রই লাইন ধরন ধরিব, ই এন বিরক্ত লাগ, ঠিক কিনা? সদর রহত দৌড়া তোরা 2 কা 10 কান লাগাই না ফেললি,
তো সব ধরো জবাবদার দে, আয় দেবি নে 10 কান দিতাম, আছে না নাই? এই জন্য সংযত হতে হবে। কি হতে হবে বলেন না, কি হতে হবে? সংযত হতে হবে। আপনার প্রত্যেকটা কথা, আপনার কাজ, উঠা বসা সব আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি যদি সংযত করতে পেরেছেন তাহলে এই রোজাটা আপনার জন্য আছে। আপনি সংযত হতে পারেন নাই, যেমন ইচ্ছে তেমন করেছেন, তাহলে মনে করবেন রোজাটা আপনার জন্য আসে নাই। খাবার পেটে পড়ার পর আপনার দিমাগ যখন ঠিক হলো তখন নিজে নিজে বুঝলেন, আহা আদরের বউটারে কেন এত গালি দিলাম, কেন তাকে উত্তম মধ্যম দিলাম, কেন তাকে মারলাম। নিজের ভিতরে নিজের অনুশোচনা চলে আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য মেজাজ ধরবে। শয়তানের পাওয়ার এখনো ভিতরে আছে, যেহেতু 11 মাস ধরে আপনাকে চার্জ দিয়েছে, শয়তানের পাওয়ার এখনো ভিতরে আছে, মেজাজ গরম হবে। আপনি ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার পড়েছেন, ঠান্ডা হচ্ছে না, বসে যান। এখনো ঠান্ডা হচ্ছে না, মাটিতে শুয়ে যান, তাও ঠান্ডা হচ্ছে না, ওযু করে নেন। সাথে সাথে আপনার অশান্ত হৃদয় আল্লাহ পাকের রহমতে শান্ত হয়ে যাবে। রমজানুল মুবারকে একটা ফর্মুলা আপনাদেরকে বলে দিয়ে যাই। রমজানুল মুবারকে ঘুম থেকে উঠা থেকে শুরু করে আর একবার ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত ওযু অবস্থায় থাকবেন। ঘুম থেকে উঠা থেকে শুরু করে আরেকবার ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি ওযু অবস্থায় থাকবেন। ওয়াশরুমে গেলেন, টয়লেট ছাড়তে গেলেন, প্রস্রাব করতে গেলেন, করা শেষ করলেন, ওযু করে ফেলবেন। ওয়াশরুম থেকে বের হচ্ছেন, ওযু করে বের হবেন। আপনি যদি ওযু অবস্থায় থাকেন, আল্লাহর শপথ করে বলছি, আপনার মেজাজ গরম হওয়ার আগে আপনি 10 বার চিন্তা করবেন, আমি ওযু অবস্থায় আছি, রোজা অবস্থায় আছি। আজকে থেকে এটা নিয়ত করেন যে রমজানুল মুবারকের মধ্যে গোটা 30টা দিন আমি ওযু অবস্থায় থাকবো। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে যে ওযু করব, আবার ঘুমানোর আগ পর্যন্ত আমি ওযু অবস্থায় থাকবো। আপনি যখনই ঘুমাবেন তখন বলবেন আমি জাগবো নামাজ পড়ার জন্য। আপনি আবার ঘুমালেন, আপনি বলবেন আমি জাগবো ইফতার করার জন্য। আপনি আবার ঘুমালেন, আমি আবার জাগবো সেহরি করার জন্য। এই নিয়তগুলো করে করে যখন আপনি ঘুমাবেন, ঘড়ির অ্যালার্ম লাগবে না, কাউকে বলতে হবে না যে আমাকে ডেকে দিস। খোদা কি কসম, নেক নিয়ত যখন করেছেন, টাইম হওয়ার 5 থেকে 10 মিনিট আগে অটোমেটিক আপনি জেগে উঠবেন। অটোমেটিক আপনি পরীক্ষা করে দেখেন, অটোমেটিক আপনি জেগে উঠবেন। 5 থেকে 10 মিনিট আগেই আপনি হঠাৎ জেগে উঠবেন যে আমার টাইম হয়ে গেছে। ঘড়ি দেখবেন এখনো 10 মিনিট বাকি। সুতরাং অ্যালার্ম লাগবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াতি। নিয়ত করেন। নেক নিয়ত করলে সাহায্য করে কে? বলেন না, কে করে? আর পুরা মাহে রমজানুল মুবারকে দোয়া করবেন, আল্লাহ এই রমজানুল মুবারকের প্রত্যেকটা রোজা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেন কাটাইতে পারি। কারণ মাহে রমজানুল মুবারকের প্রত্যেকটা সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মদিনাওয়ালার দেশে যদি আপনি মাহে রমজানুল মুবারক পালন করতে পারেন, এর চাইতে একজন মুসলমানের জন্য সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে বলেন? মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হইল যে গান মদিনাত। জানেন না? নাতিবে নজানন ফাল্লার এটা বেগুন সিটেঙ্গে না, বেগুন সিটেঙ্গে না, সিটেঙ্গে না, সিটাঙ্গের বাইরে কেউ আছে না? এটা আছে না? 2-1 আছে। ইতারা ন বুঝার সিটেঙ্গে বাসাইবে, আর তুমি বেশি বুঝো না। আচ্ছা সেতলে বেগ গুনে মিলিয়ে কেন হন তো আর নবীর মহব্বত লই। মদিনাওয়ালার দেশত, মাশাআল্লাহ, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হইল যে গান মদিনার। হ্যাঁ, হইল যে গান মদিনার। হ্যাঁ হ্যাঁ, মদিনাওয়ালার দেশত, আহা মদিনাওয়ালার দেশত
হইল যে গান মদিনার সাই হইল যে গান মদিনার মায়া বেগিন ডালি দি বানাইয়ে আল্লাহ মায়া বেগিন ডালি দি বানাইয়ে আল্লাহ এত মায়া আর নবীরে লাগে এতাল্লাই এত মায়া আর নবীরে লাগে এতাল্লাই সুখ লাগিবু নুরুন নবীর সুরত সাইবেল্লাই সুখ লাগিবু নুরুন নবীর সুরত সাইবেল্লাই হইল যে গান মদিনার মাশাআল্লাহ হইল যে গান মদিনার আইতো সাই লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরর মাড়ত লাওয়ারিষ্ণই গুনাহগারল হাসরর মাড়ত রহমতর চাদর যখন মুস্তাফার আতত রহমতর চাদর যখন মুস্তাফার আতত হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হইল যে গান মদিনার মাশাআল্লাহ হইল যে গান মদিনার রাখি আইতো সাই মদিনা ওয়ালার দেশ মদিনা ওয়ালার দেশ আশিক যখন যাই হইল যে গান মদিনার মাশাআল্লাহ হইল যে গান মদিনার জোরে হন না সুবহানাল্লাহ রুইন মদিনা ওয়ালার দরবার দরফরায় তাই যেতে বুঝাই ঠিক কিনা মাতন না ঠিক কিনা মাহে রমজানুল মুবারকত মিদ্দি বহুত হাজিউল হারামাইন আল্লাহ রাসূলের দরবার মিদ্দি ইতিকাফ করে কারণ কি এন্ডে ইতিকাফ গল্লে রুইন এত বেশি ঠান্ডা হয়ে যায় কি দয় মনে হয় দেখেন মারফেড়তুন বন্ধ হইবে এখন আবার জন্ম লই মানে গুণইন মাহফুজে কই দি মনে হয় দেখেন মারফেড়তুন ফুয়াইবে ইত্তিরি জন্ম লই দাবা এতাল্লাই আশিক রাসূলুল যারাতে সামর্থ্য আছে রিওবাজি ইতারা মদিনাতুল মুনাওয়ারা যাইরে মাহে রমজানুল মুবারকের সময় ইন হাড়েই আল্লাহ চাইলে আর তো তৌফিক দিতে পারে পারে না পারে আল্লাহ থেকে কমতি আছে না মাতন না আছে না আল্লাহ তো কমতি নাই শুধু 60 জানান ফরদে কিরণ ফরদে 60 জানান ফর জিবে কোটিপতি ইবো আড্ডুল্লে মানুষ হয়তো তুমি 60 জাননি আয় ন জানি অন ন জানন সুতরাং এই মাহে রমজানুল মুবারকত সুবর্ণ সুযোগ আছে হারনের ভিতরে লাইলাতুল কদর রেখে আল্লাহ ঠিক কিনা এক তো রমজান দ্বিতীয়ত আল্লাহ লাইলাতুল কদরের রাত লেখি এতাল্লাই বলি এক কদরের রাতের ভিতর মাহে রমজানের ভিতরে যদি অন দোয়া করে পর্যন্ত হয় আল্লাহ যদি হন ডইলি অন রেখান দোয়া কবুল গজ্জে দয় তাহলে অন তকদির চমকা যাবে কই জোর হন ঠিক কিনা এতাল্লাই রমজানুল মুবারকর রোজা মিস গরন যাইতুনো রমজানুল মুবারকর ভিতরে তারাবির নামাজ মিস গরন আর নবী ফরমাতে أن أبا هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان من قامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه جرهن سبحان الله হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত হচ্ছে তিনি বলতে লাগলেন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আমি আবু হুরায়রা শুনেছি যে মুসলমান যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকের জন্য রমজানুল মুবারকের রোজা রেখে ইমাম সাহেবের পিছনে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে ইমাম সাহেবের পিছনে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। এখন মাহে রমজানুল মুবারকের তারাবি কয় দিন? একমত না, বিভিন্ন দলে গিয়ে রে, কেউ 30, কেউ 27, কেউ 29, 30 দিন। কদিন? কোন মসজিদে 10 দিনে খতমে তারাবি হয়, 13 দিনে হয়, 15 দিনে হয়, 17 দিনে হয়, আবার ওদিকে 27 দিনেও। খতমে তারাবি মানে কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে, কোরআন খতম দেওয়ার মাধ্যমে খতমে তারাবি শেষ হয়, ঠিক না? তাই বলে কি তারাবি শেষ হয়ে গেছে? তো কিছু মুসলমান এটা কেন মনে করে খতমে তারাবি শেষ হয়েছে তার মানে তারাবি আর পড়তে হবে না, এবার মার্কেট নিয়ে ব্যস্ত থাকে। আছে না নাই? খতমে তারাবি 13 দিনে হতে পারে, 17 দিনে হতে পারে, 27 দিনে হতে পারে, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত রোজার চাঁদ আছে, যতক্ষণ পর্যন্ত রোজার চাঁদ, রমজানের চাঁদ আছে, ঈদের চাঁদ, ঈদ উল ফিতরের চাঁদ যতক্ষণ উঠে নাই ততক্ষণ পর্যন্ত আমাকে তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ পড়তে গিয়ে আবার অনেকেই বলে 8 রাকাত পড়ো, আছে না নাই? আবার কেউ বলে না 8 রাকাত না 10 রাকাত পড়ো, আর 2 রাকাত বাড়াই দাও। কত বড় নেককার দেখছেন! নিজেরা নির্ধারণ করে 8 রাকাত আর 10 রাকাত, আরো মিথ্যাচার করে আমার নবী নাকি 8 রাকাত পড়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির স্পষ্ট হাদিসে পাক, যে ব্যক্তি আমার নবীর উপরে মিথ্যারোপ করে তার ঠিকানা, তার ঘর সে যেন জাহান্নাম বানিয়ে নিল। আমার নবী বলতেছেন আমার নামে মিথ্যা বললে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাই 8 রাকাত 10 রাকাত পড়িয়েন না। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 20 রাকাত পড়েছেন, এবং হযরত উমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনিও 20 রাকাত পড়ার জন্য বাজামাতে স্পষ্ট তাগিদ দিয়েছেন যে তোমরা জামাত সহকারে তারাবির নামাজ আদায় করো। তাহলে আমরা কয় রাকাত পড়ব? 20 রাকাত। কয় রাকাত পড়ব? 20 রাকাত। 20 রাকাত তারাবির নামাজ আমরা আদায় করব বা জামাতে, ইমাম সাহেবের পেছনে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসে মুবারাকা, যেটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত হয়েছে, তিনি বলতে লাগলেন মাহে রমজানুল মুবারকের রোজা দিনের বেলায় রেখেছো, রাতের বেলায় ইমাম সাহেবের পেছনে ফরজ নামাজের পর তারাবির নামাজ আদায় করো, আল্লাহ পাক দয়া করে তোমার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। কত লাভ জানেন? 1 খতম কোরআন এখন যদি দেন তাহলে 1 খতম কোরআনের 1 খতমই সওয়াব। কিন্তু রমজানুল মুবারকে যদি 1 খতম কোরআন শরীফ আপনি তেলাওয়াত করেন, কমপক্ষে 70 খতমের সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো কত উত্তম যে আমরা নামাজের মধ্যে হাফেজ সাহেবদের পেছনে তেলাওয়াত শুনতে শুনতে নামাজ পড়তে কোরআনের খতম দিতে পারতেছি। আমরা স্বাভাবিকভাবে কোরআনে পাকের তেলাওয়াত করলে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো না, ঠিক না? শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো না, কিন্তু হাফেজ সাহেবরা সহিভাবে শুদ্ধভাবে কোরআনে পাকের তেলাওয়াত করছে, যা আমরা শুনতে নামাজ আদায় করছি। মনে রাখবেন, এইভাবে কোরআনে পাকের তেলাওয়াত শুনলেন, নামাজ আদায় করলেন, অনেক লাভ, অনেক সওয়াব। একদিকে কোরআনের খতমের সওয়াব, অপরদিকে তারাবির নামাজের সওয়াব, অপরদিকে রুকু, সিজদা, তাসবিহ, তাহলিলের সওয়াব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এত সওয়াব মাহে রমজানুল মুবারক ছাড়া আর অন্য কোন মাসে আল্লাহ রাখে নাই। তাই মাহে রমজানুল মুবারকে বেশি ইবাদত করব, বেশি তাসবিহ তাহলিল করব, কোরআন তেলাওয়াত করব। যদি সম্ভব হয় আখেরি 10 দিন মসজিদের মধ্যে বসে পুরুষরা ইতিকাফ করব ইনশাআল্লাহ। পড়েন, ইতিকাফ করলে আল্লাহ খুশি, রাসূল পাকও খুশি। পুরুষরা মসজিদে ইতিকাফ করতে পারে, আর মহিলারা চাইলে নিজের রুমে, নিজের ঘরে বসে ইতিকাফ করার সুযোগ আছে। আমার নবী সব ধরনের সুযোগ রেখেছেন। মহিলারা মসজিদে আসতে হবে না, ইতিকাফ করতে চাইলে ঘরের ভিতরে বসে একটা রুমের মধ্যে বসে ইতিকাফ করতে পারবে। বর্তমানে আমাদের এই বাংলাদেশে অ্যাটাচড বাথরুমওয়ালা রুম আছে না নাই? মহিলারা চাইলে অ্যাটাচড বাথরুমওয়ালা রুমের মধ্যে ইতিকাফ করতে পারবে। কোনো কাজ, খুব জরুরি কাজ না হলে রুম থেকে বের হতে পারবে না, দুনিয়াবি কোনো কথা বলতে পারবে না।
কোরআন পাক তেলাওয়াত করবে, ঘরের মধ্যে অন্যান্য সদস্যরা থাকলে তারা ইফতারের টাইমে ইফতার, সেহরির টাইমে সেহরি দিয়ে যাবে। আপনার কাজ হলো সারা দিন শুধু ইবাদত করা, নামাজ পড়া, কোরআনে পাকের তেলাওয়াত করা। এখন অনেক সময় দেখা যায় ইতিকাফ করার জন্য মসজিদে পুরুষ মানুষ চলে যায়, সেখানে একটা সুন্দর ছোট একটা ফোন নিয়ে যায় কথা বলার জন্য। আসে না নাই বাবা? মোবাইল নিয়ে ইতিকাফ হবে না। মোবাইল নিয়ে গেলেন ইতিকাফে মসজিদের ভিতরে, দুনিয়ার বন্ধু বান্ধব যা আছে, কারণ ফ্রি টাইম, কোনো কাজ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, কিছু নাই, ফ্রি টাইম মনে করছেন এই 10 দিনে বসে বসে আত্মীয়স্বজন যা আছে সবাইকে ফোন দিবেন। এটার নাম কি ইতিকাফ? বলেন না কেন? ফোনে আলাপ করার নাম ইতিকাফ নয়। ওই ইতিকাফের কোনো ভিত্তি নাই, মোবাইল নেওয়ার দরকার নাই, প্রয়োজন নাই। আপনি ইখলাসের সাথে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেন। এই 10 দিনের ভিতরে এমন এমন নিয়ামত আল্লাহ আপনাকে দান করবে যেটা সারা জীবনে মিলেও আপনি ওই নিয়ামত পাবেন না। এই জন্য ইতিকাফ করতে গেলে মোবাইল ফোন নিয়ে যাবেন না, দুনিয়া থেকে বিমুখ থাকবেন। 10টা দিন ফিক্সড করবেন, আমি দুনিয়ার কারোর সাথে কথা বলবো না, আমার কোনো ব্যবসা নাই, আমার কোনো চাকরি নাই, কিচ্ছু নাই, আমি একজন পাপী বান্দা, আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিচ্ছি। আমি একজন পাপী বান্দা, আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিচ্ছি। আমার কিছু নাই, আমার কোনো এলম নাই, আমার কোনো আমল নাই, আমি কিচ্ছু জানি না, শুধু আমি একজন পাপী বান্দা, আমি একজন নিকৃষ্ট বান্দা, পাপী বান্দা, আমি নিজেকে আল্লাহর দরবারে সঁপে দিলাম। আল্লাহ রে, এই ইতিকাফের ওসিলায় তুমি আমাকে মাফ করো। আল্লাহ, এই ইতিকাফের ওসিলায় তুমি আমার মা বাবার গুনাহকে মাফ করো, দাদা দাদির গুনাহ মাফ করো, নানা নানির গুনাহ মাফ করো, সহধর্মিনীর গুনাহ মাফ করো, সন্তানদের গুনাহ মাফ করো। যার জন্য মাফ চাইবেন আল্লাহ তার গুনাহকে মাফ করে দিবে। ইবাদত করেন, ইবাদত করেন, ইবাদতের মাস অবহেলায় অবজ্ঞায় যদি একটা রাত কাটিয়ে দেন, মনে রাখবেন আপনার পুরা জীবন থেকে অবহেলায় একটা রমজান চলে গেল। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেকামল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। দেখি আমার সাথে একটু বলেন, মাহে রমজানুল মুবারকের রোজা সবগুলো রাখবো ইনশাআল্লাহ? আওয়াজ নাই ইনশাআল্লাহ? একটা রোজাও কাজা করব না ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সচ্চাই মাহে রমজানুল মুবারকের একটা রোজা যে উম্মত কাজা করে ফেললো, পুরা জীবনভর সে রোজা রাখলেও ওই একটি রোজার মতন হক আদায় হবে না। তাই আমরা মাহে রমজানুল মুবারকের 30টা রোজা হোক 29টা হোক সমস্ত রোজা রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। মাহে রমজানুল মুবারকে ফরজ নামাজ কাজা করব না। মাহে রমজানুল মুবারকে সালাতুত তারাবিহ নামাজগুলো কখনো কাজা করব না। না পড়ে ব্যক্তিগত কাজে লিপিবদ্ধ হয়ে যাব না, তারাবির নামাজ বা জামাতে আদায় করব ইনশাআল্লাহ। যদি সম্ভব হয়, সব সময় তো তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ হয় না। সেহরি খেতে যখন উঠেন একটু আগে উঠলে তাহাজ্জুদ পড়ার সুযোগ আসে না? নাই। এই গোটা মাহে রমজানুল মুবারকে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, তোমরা সালাতুত তাসবিহ নামাজ আদায় করো,
কেমন করে? ডেলি পারলে ডেলি আদায় করো, যদি ডেলি না পারো সপ্তাহে একদিন হলে আদায় করো, যদি সপ্তাহে না পারো মাসে একবার হলে আদায় করো, যদি মাসেও না পারো বছরে একবার হলেও আদায় করো, যদি বছরেও না পারো তাহলে হোল লাইফে পুরা হায়াতে জিন্দেগির মধ্যে জীবনে একবার হলেও তোমরা সালাতুত তাসবিহ নামাজ আদায় করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, যদি তারাবির নামাজ যদি মুসলমানের উপরে, নবীর উম্মতের উপরে যদি কষ্ট না হতো, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে এগুলো ফরজ হিসেবে উম্মতের জন্য শনাক্ত করে ফেলতেন। শুধুমাত্র উম্মতের কষ্ট হবে বিদায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজগুলোকে সুন্নাহ হিসেবে রেখেছেন। তাই বলে কি আমরা ছেড়ে দিব? বড় আফসোস লাগে, যোহরের মধ্যে নফল আছে না নাই? মাগরিবের মধ্যে নফল আছে না নাই? এশারের নামাজের মধ্যে নফল আছে না নাই? অনেক বান্দা এই নফল নামাজগুলো পড়ে না, ঠিক কিনা বলেন? আসরের 4 রাকাত সুন্নত, ইশারের নামাজের 4 রাকাত সুন্নত, যেগুলোকে সুন্নতে জায়েদা বলা হয়, এমন অনেক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু এই 4 রাকাত সুন্নত গুলো ছেড়ে দেয়, পড়ে না। বলে গুলো সুন্নতে জায়েদা, না পড়লে অসুবিধা কোথায়? বলে কিনা বলেন? আজকে আপনি সুন্নত গুলো সুন্নতে জায়েদা মনে করে ছেড়ে দিচ্ছেন, আজকে আপনি নফল নামাজগুলো নফল বলে ছেড়ে দিচ্ছেন, না পড়লে অসুবিধা নাই বলছেন। কাল হাসরের ময়দানে যখন ফরজ নামাজগুলো আল্লাহ পাক হিসাব নেবেন, তখন আপনি সারা বছর কি ফরজ নামাজ পড়েছেন, পড়েন নাই, তখন আপনার হিসাব লাগানো হবে। যদি আপনার কাছে সুন্নত থাকে, ওয়াজিব থাকে, নফল নামাজগুলো থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজগুলোকে ওই নফল দিয়ে, সুন্নত দিয়ে, ওয়াজিবগুলো দিয়ে পূরণ করবেন। এখন আপনি আজকে বলতেছেন সুন্নতে জায়েদা না পড়লে অসুবিধা নাই, নফল না পড়লে অসুবিধা নাই, তাহলে কাল হাসরের ময়দানে না পড়লে যোগান দিবেন কোত্থেকে? কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য কোন নামাজকে অবহেলা করা, অবজ্ঞা করার কোন সুযোগ। আমরা সুন্নত পড়ব, আমরা নফলও পড়ব। আর রমজানুল মুবারকতে স্পেশাল অফার, সুন্নত পড়লে সেটা ওয়াজিবের সমতুল্য হয়ে যায়, নফল পড়লে সেটা সুন্নতের সমতুল্য হয়ে যায়। পড়তেছেন 2 রাকাত, আল্লাহ সুন্নত ছাড়বো না, কোন নামাজের নফল ছাড়বো না, সব সময় প্রত্যেকটা নামাজ যেভাবে আসে আমরা ওইভাবে আদায় করব ইনশাআল্লাহ। বলেন পারবো কিনা? পারবো কিনা? আজকে থেকে একদম নিয়ত করে নেন, কোমর বেঁধে নেন। সাহাবায়ে কেরাম এই মাসে, শাবান মাসে কোমর বেঁধে নিত। কিসের জন্য? মায়ের পিঠের জন্য না, কোমর বেঁধে নিত ইবাদত করার জন্য। কার চাইতে কে কত বেশি নামাজ পড়তে পারে, কার চাইতে কে কত বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল করতে পারে, কত বেশি কে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের খতম দিতে পারে, শুধু এই প্রতিযোগিতাই করত। আল্লাহ আমাদেরকেও সাহাবায়ে কেরামের মতন আমল করার তৌফিক দান করুন। আমরা যেন নামাজ কাজা না করি, আমরা যেন সদা সর্বদা বেশি বেশি নেক আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ইরশাদে মুবারকা করছেন, সর্বপ্রথম চর্ম চোখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই পবিত্র খানায়ে কাবা দেখার সাথে সাথে বান্দা যে দোয়া করবে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এখন আপনি হাত তুললেন দোয়া করার জন্য, আল্লাহ আমার টাকার দরকার, আল্লাহ আমার ধন দৌলতের দরকার, আল্লাহ আমার সন্তান দরকার, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার ওইটা দরকার। দোয়া করার সাথে সাথে শত শত দোয়া সামনে চলে আসছে। এখন দোয়া কবুল হবে কয়টা? বলেন না কয়টা? একটা। প্রথমে যেটা বলবেন সেটাই আল্লাহর দরবারে কবুল হবে। এখন কোন দোয়াটা করবেন জানার দরকার আছে না নাই? হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি দোয়া শিখিয়ে দিচ্ছেন কি দোয়াটা করতে হবে। বলে, হে আল্লাহর বান্দা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সর্বপ্রথম তুমি এখন আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়েছো। আল্লাহর কাবা ঘর কালো গিলাফে ঘেরা, ওই পবিত্র ঘর তোমার চোখের সামনে। সাথে সাথে অশ্রুসিক্ত হয়ে যাও, কান্না করো, হাত উত্তোলন করো, আল্লাহর দরবারে প্রথম ফরিয়াদ করো, আল্লাহ আমি যতগুলো দোয়া করব তুমি কবুল করে নাও।
হে আল্লাহ আমি যতগুলো দোয়া করব সমস্ত দোয়া তুমি কবুল করে নাও। এই কথা বলার সাথে সাথে এখন আপনি যা করবেন তাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কৌশল কিভাবে করতে হয় শিক্ষা দিচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতে লাগলেন, যখন দোয়া করবে হে আল্লাহ তুমি আমার সমস্ত দোয়াকে কবুল করে নাও, আপনি এখন যেখানে দোয়া করবেন যখন দোয়া করবেন ওই সফরের মধ্যে সমস্ত দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দোয়া এমন এক জিনিস, মানুষের তকদিরে যা থাকে না দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তকদিরে তা দান করে দেন। না থাকলে হ্যাঁ হয়ে যায়, হ্যাঁ থাকলে না হয়ে যায়। সুতরাং দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। আপনি দোয়া করেন, নামাজ পড়েছেন দোয়া করেন, জিকির আজকার করেছেন দোয়া করেন, দুরূদ শরীফ পড়েছেন দোয়া করেন, কোরআন তেলাওয়াত করেছেন দোয়া করেন, জিকির আজকার হয়েছে দোয়া করেন, কোনো কথা ভালো কথা বলেছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলেছেন, হাত তুলেন দোয়া করেন। দোয়া করতে কোনো লস নাই, দোয়া করলেই আল্লাহর দরবারে ওই বান্দা কবুল হয়ে যায়। এখন অনেকেই আছে দোয়াকে বেদাত বলে, ঠিক কিনা বলেন না? দোয়া করতে গেলে বলে কিসের দোয়া, নামাজ পড়তে তো হয়ে গেছে, আবার বের হয়ে যাও। এরকম অনেক নেককার মুসল্লি আছে সালাম ফিরানোর দেরি, সাথে সাথে বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? দোয়া করতে হয়, আমার নবীজি দোয়া শিখিয়েছেন, চাইতে হয় ভিক্ষুকের ন্যায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হয়। বান্দা ফরিয়াদ করলে আল্লাহ খুশি হন নাকি বেজার হন? আল্লাহকে খুশি করার জন্য আপনি হাত তুলতে পারবেন না? আল্লাহ পাক আমাদেরকে সঠিক সমাজ দান করুক, আমিন পড়েন।